আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আমাদের প্রতিদিনের যে নিয়মিত আয়োজন লাইভ ক্লাস চলছে আলহামদুলিল্লাহ। আমি তোমাদের জন্য ন্যারেশন টপিকটার ফ্রি ক্লাসের আয়োজন করেছি, নিচ্ছি। আশা করছি তোমরা উপকৃত হচ্ছ ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আমি চলে আসছি। গতকালকে যদিও অনাকাঙ্ক্ষিত কারণে আমি সন্ধ্যার ক্লাসটি নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে আমি চলে আসছি ক্লাসে, সুতরাং আমরা ইনশাআল্লাহ এখন ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা একটু দ্রুত লাইভটি শেয়ার করে দিব। আমি একটু তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি, জাস্ট একটু, এবং তোমাদের সকলকে উদ্দেশ্য করে বলছি লাইভটি একটু দ্রুত শেয়ার করে দিতে হবে। দেখতে পাচ্ছি তোমরা অসংখ্য স্টুডেন্ট চলে আসছো, আলহামদুলিল্লাহ। তোমরা আমাকে একটু জানিয়ে দিবা তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা কিন্তু আজকেও বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই লাইভটি শেয়ার করেছো। যারা লাইভটি শেয়ার করেছো তারা একটু ডান লিখে দাও আমাকে, তাহলে আমি দেখতে পাবো যে হ্যাঁ তোমরা কে কে লাইভটি শেয়ার করেছো। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং বিশ্বাস করি তোমরাও ভালো আছো। ভালো আছো বিধায় ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছো। আমি আর সময় নিব না, অনেক সময় তোমাদের নষ্ট করে ফেলেছি, আন্তরিকভাবে দুঃখিত। প্রায় 4 মিনিট নষ্ট করে ফেলেছি। জি
ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসুন আমরা আমাদের ক্লাসটি এখন শুরু করব। আজকে হচ্ছে আমরা রাজশাহী বোর্ড 2023 সালে যে কোশ্চেনটি আসছিল সেই কোশ্চেনটি আমরা একটু একটু করে বিশ্লেষণ করার চেষ্টা করব। রাজশাহী বোর্ড 2023, তোমার খাতার উপরে তুমি লিখে ফেলো রাজশাহী বোর্ড 2023। আমি একটু একটু করে আমরা সুন্দর করে ইনশাল্লাহ যাব। দেখো, আমরা আগে পুরো প্যাসেজটি একটু পড়ে ফেলি। পুরো প্যাসেজে কি লেখা রয়েছে? লেখা রয়েছে আই ক্যান চপ। চপ শব্দের অর্থ হলো কাটতে পারা। চপ শব্দের অর্থ হচ্ছে তোমার কাটতে পারা। ওকে, অর্থ লিখতে হবে। আই ক্যান চপ, আমি কাটতে পারি। সাম, কিছু। উড, কাট। টুডে, আজ আমি কিছু কাটতে পারি, কাটতে পারবো, এরকম কিছু। সেইড জেরি, জেরি এই কথাটা বললো। বাট কিন্তু আই হ্যাভ আ বয়, আমার একটা বালক আছে। কামিং, যে আসছে, আসিতেছে। ফ্রম দা অরফ্যানেজ, অরফ্যানেজ শব্দের অর্থ হচ্ছে তোমার এতিমখানা। যে এতিমখানা থেকে আমার একটা ছেলে আজকে আসবে। আচ্ছা, আই অ্যাম দা বয়, আমি সেই বালক। তার মানে এটা এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা গল্প, কিন্তু রাইটার একজন লেখিকা এবং জেরি, এদের মাঝে কথোপকথন হচ্ছে। হ্যাঁ, তা বলা হচ্ছে আই অ্যাম দা বয়, আমি সেই বালক। আপনি যে বালকের কথা বলছেন, আপনি যে বালকের কথা বলছেন, আমি সেই বালক ম্যাডাম, আমি সেই বালক, আমি সেই বালক, অন্য কেউ না। আমি হচ্ছে, আপনি যে বালকের কথা বলছেন সেই বালকটি হচ্ছে আমি। আচ্ছা, ইউ, তুমি, তুমি, হ্যাঁ, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট্ট, পিচ্ছি, পিচ্ছি। সাইজ ডাজ নট ম্যাটার ম্যাডাম, সাইজ কোনো ব্যাপার না, সাইজ কোনো ব্যাপার না। চুপিং উড, কাঠ কাটার ক্ষেত্রে। হ্যাঁ, সেইড জেরি, জেরি বললো ম্যাডাম কাঠ কাটার ক্ষেত্রে সাইজটাই যেটা ব্যাপার না ম্যাডাম। আচ্ছা, সাম অফ দ্য বিগ বয়েস, অনেক মাথা মোটা বড় বড় পোলাপাইন আছে। ডন চুপ উড, হেরা কাট কাটতে পারে না। আই হ্যাভ বিন চুপিং, আমি কাটছি। উড, কাটছি। ফর আ লং টাইম, দীর্ঘদিন ধরে আমি কাটছি। সেইড জেরি টু দ্য রাইটার। তার মানে দেখো, এই যে লাস্টের এই অংশটুকুর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই গল্পটি তোমার একজন লেখিকা এবং জেরি, এই দুইজনের মধ্যে হচ্ছে। তাহলে বলো তো, স্পিকার এবং স্পোকেন টু, তুমি কি ধরতে পেরেছো কার কার মাঝে কথা হচ্ছে? আমাকে একটু জানাতে হবে, আমাকে একটু জানাতে হবে। তোমরা আমাকে একটু বলো যে কার কার মাঝে কথা হচ্ছে। একটু বলো তো ভাইয়েরা, কার কার মাঝে কথা হচ্ছে? আমাকে একটু বলতে হবে, আমাকে একটু তোমরা দ্রুত বলো, তাহলে কথা কার কার মাঝে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে কথা হচ্ছে তোমার লেখিকার মাঝে আর হচ্ছে জেরির মাঝে। জেরি এবং লেখিকা দুইজনের মাঝে কথা হচ্ছে। তাহলে আমরা প্যাসেজটি পড়ার মাধ্যমে জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম সেটা, তাই না ভাইয়া? জেরি এবং রাইটার। ওকে, সো চলো আমরা এটা অনুযায়ী এখন করার চেষ্টা করি। দেখো, আই ক্যান চুজ সাম উড টুডে, জেরির কথা এটা, তাই না ভাইয়া? এটা হচ্ছে জেরির কথা। বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফ্যানেজ, এটা হচ্ছে, তাহলে আমরা অন্য একটা কালার দিয়ে দিই এটা। আচ্ছা, এটা হচ্ছে, বাট এটা হচ্ছে তোমার কি রাইটারের কথা, তাই না ভাইয়া? রাইটারের কথা। তারপরে তোমার এইটাও হচ্ছে রাইটারের কথা। এরপরে আচ্ছা, বাকি তারপর নিচেরটুকু হচ্ছে তোমার জেরির কথা, তাই না? এই যে আই অ্যাম দ্য বয়, এটা হচ্ছে জেরির কথা। সাইজ ডাজ নট ম্যাটার, চপিং উড, সেড জেরি, এটা জেরির কথা। সাম অফ দ্য বিগ ওয়েস, ডন চপ উড, এটা জেরির কথা। আই হ্যাভ বিন চপিং উড ফর আ লং টাইম, সেড জেরি। ওকে, এটাও জেরির কথা। আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে কোনটা কার কথা, কোন অংশটুকু কার, সেটা আমরা ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা, আসো এখন আমরা করে দেখি। সেইড জেরি, জেরি প্রথমে বলছে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা আগে নিয়ে আসবো, তাই না ভাইয়া? এই দেখো জেরি আর হচ্ছে কি সেইড। সো দেখো, এই দেখো জেরিকে টেন দিয়ে আমি নিয়ে আসলাম, এই দেখো ভাইয়া সেইডকে টান দিয়েও নিয়ে আসলাম। শেষ, রিপোর্টিং ভার্বটা আমরা বসাই ফেললাম। দেখো, আমি তোমাদেরকে এর আগে বলেছি ভাই, ন্যারেশনটা কঠিন না, ন্যারেশনটা একদমই সহজ একটা আইটেম। আমি তো আজকে ন্যারেশনের উপরে 5ম ক্লাস নিচ্ছি তোমাদের। ন্যারেশন এর উপরে 5ম নাম্বার ক্লাস নিচ্ছি, তথাপি বিগত আমি 4টি ক্লাস নিয়েছি, আজকে 5ম নাম্বার ক্লাস।
বুঝতে পেরেছো? আজকে 5ম নাম্বার ক্লাস, একটু খেয়াল করো। তারপরে এটা করে ফেললাম। এরপর দেখো আমাদের দ্বিতীয় ধাপের কাজ কি ছিল? ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি দিব? তা তোমরা আমাকে একটু বলো তো, ইনভার্টেড কমা উঠে গিয়ে, যেহেতু দেখতে পাচ্ছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি কাকে দিব? একটু বলো তো তোমরা দেখি, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি কাকে দিব? তোমরা একটু আমাকে বলো, ইনভার্টেড কমা উঠে গিয়ে কাকে দিব? থ্যাংক ইউ সো মাচ। IS আরাফাত লিখেছো, দ্যাট ইটস রাইহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঋত্বিক বর্মন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি দ্যাট দিব। সো দেখো, আমি দ্যাট দিয়ে দিয়েছি। তার মানে এই ইনভার্টেড কমা আর এই ইনভার্টেড কমার বদৌলতে আমি দ্যাট দিয়ে দিলাম, শেষ। এরপর দেখো আই ক্যান চোপ, ভাইয়া এই আই দ্বারা কাকে বোঝানো হচ্ছে? তোমরা একটু বলো তো। আই ক্যান চোপ সাম ওড টুডে, এই আই দ্বারা কাকে বোঝানো হচ্ছে? কে কে বলতে পারবে? আমাকে একটু বলো। দেখতে পাচ্ছি আমি সবার কমেন্টস গুলা কিন্তু দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি সবার কমেন্টস গুলা খুব ফলো করি, যে কে কোন কমেন্টস গুলা করে। অবশ্যই এটা আমি যে শুধু পড়াই বিষয়টি এমন না, সাথে সাথে প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি খেয়াল করি, তাই না? আচ্ছা, এখানে অনেকেই, হ্যাঁ সবাই লিখতেছো জেরি। দেখো মহর আলী, তুমি রাইটার লিখেছো। হ্যাঁ আচ্ছা, রাইটার না ভাইয়া, এটা রাইটার না, এটা জেরিকে বোঝানো হচ্ছে। সো দেখো জেরিটা হচ্ছে, জেরি কি ছেলে? জেরি জানো তো? এই জানিস তো যে জেরি ছেলে? এটা জেরি নাম, যেহেতু রয় রসিকারের রি আছে, অনেকে বলতে পারে, ভাবতে পারে জেরি হচ্ছে একটা মেয়ে। এই না আমানু, জেরি একটা সিল্লে, একটা সাওয়াল যে ওকে। সো দেখ একটু খেয়াল করে, তাহলে জেরি যেহেতু ছেলে, এখানে কি দিলাম? এই দেখ হি। এটা কে কে বুঝছিস? জেরি যেহেতু ছেলে, সুতরাং একটা, হ্যাঁ দেখছ, জেরি তো বেডি স্যার, কানের নিচে দিবানাটা সাইফুল, ও সাইফুল, জেরি বেডি না। আচ্ছা, জেরি হচ্ছে একটা ছেলে। আচ্ছা বলো তো, আই থেকে হি হইল কিভাবে? একদম সত্য কথা বলবি, কেউ কোনো মিথ্যা কথা বলবি না, বানোয়াটি বলবি না। আমি কে কে বুঝছি সেটা, কারণ এই জিনিসটা যে ধরতে পারছে, যে বুঝতে পারছে, সে ন্যারেশন পারিস। একটু আমাকে বল, কে কে বুঝছিস? আমাকে একটু বল। যদি তো মাইয়া ভাবছি না, আনুষ্কা দুষ্টু মেয়ে। আচ্ছা, উম্মে হানি বুঝতে পেরেছে। আমার একটা বেডি ফ্রেন্ড আছে জেরি। আচ্ছা যাই হোক, আচ্ছা রাজন তাসনিম, আচ্ছা জেরি অবজেক্ট হি। আচ্ছা আমি বুঝছি রাফিয়া, আচ্ছা পুরাপুরি স্যার, ওকে বস, আমি বুঝছি স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। কারণ এই জায়গাটা, এই পার্সন পরিবর্তনের জায়গাটা যারাই বুঝতে পারে, কারণ দেখ আমাদের পরিবর্তন তো মনে আছে কয় প্রকার? বলতো কয় প্রকার পরিবর্তন? 4 রকমের পরিবর্তন। থ্যাংক ইউ। আচ্ছা দেখ, 4 রকমের পরিবর্তনের মধ্যে, হ্যাঁ আচ্ছা 4 রকমের পরিবর্তনের মধ্যে একটা কি তোমার টেন্সের পরিবর্তন, মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন, এটা খুব ইজিলি পারা যায়। কতিপয় ওয়ার্ডের পরিবর্তন, এটাও খুব ইজিলি পারা যায়। পারা যায় না হচ্ছে এই পার্সনের পরিবর্তন, কোন সময় কোনটা টান দিয়ে কি দিব, এইটাই পারা যায় না, এইটাই ঝামেলা লাগে। সুতরাং এইটা যারা বুঝে তারা খুব মচৎকার করে এটা বুঝতে পারবে। ঠিক আছে ভাইয়া? আই এ দেখ, এরপরে ক্যান হয়ে গেল কি? এই দেখ কুড, ক্যান থাকলে কুড দিতে হয়, ঝামেলা শেষ। সাম, চুপ, সাম, উড, এটা কি কোনো পরিবর্তন আছে? এই পাগলা, 3 রকমের পরিবর্তন দেখ, এর মধ্যে কি নাই? আচ্ছা এরপরে টুডে, কথা ছিল টুডে থাকলে কি দিব? হ্যাঁ টুডে থাকলে কি? দ্যাট ডে। টুডে থাকলে কি বসে? দ্যাট ডে। দেখছিস? ক্লিয়ার। বলতো এই বাক্যটা ক্লিয়ার কিনা? হ্যাঁ জি, আই সাবজেক্টকে ধরবে আর সাবজেক্টটা ছেলে, তাই হি হবে। জি থ্যাংক ইউ সো মাচ। ওকে, বলতো এই বাক্যটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা এরপর দেখ, লেখিকা বললো বাট আই হ্যাভ আ বয়, কিন্তু মানে কি করছে? একটা অবজেকশন দিয়েছে। তুমি কাটবা, তুমি না, আমার তো একটা ছেলে আসবে।
এতিমখানা থেকে আমার তো একটা ছেলে আসবে, তুই কেন? না, অবজেক্ট করলো, অবজেক্ট, হ্যাঁ, অবজেকশন জানাইলো, কথা বুঝে, অবজেকশন জানাইলো। এটা কি বলছে? দ্য রাইটার অবজেক্টেড। খেয়াল করছিস, আমি তোকে যে রুল পড়াইছি, এই রুলের মধ্যে কোথাও কোনোদিন কখনো অবজেক্ট শিখাইছি তোকে? অবজেক্টেড, অবজেক্ট মানে কি? আপত্তি, আপত্তি জানানো, আপত্তি জানানো তোকে কখনো শিখাইছি? রুলে কোথাও ছিল? কোনো গাইডের রুলে পাবি? পাবি না। প্র্যাকটিস এসে লাগবে। এই জন্যই তো বলছি শুধু বেসিক পড়লে হবে না, তোমাকে সাথে সাথে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বুঝতে পেরেছো? সো দেখো, বাট, কিন্তু, কিন্তু তার মানে কি? অবজেক্ট জানিয়েছে, আপত্তি জানিয়েছে, দ্য রাইটার অবজেক্ট। দেখছো খেয়াল করে? এটাই তোমার প্র্যাকটিস, এটাই তোমার প্র্যাকটিস। আমি আরো বেশ কিছু প্র্যাকটিস তোদেরকে করাবো, প্র্যাকটিস করাইতে গিয়ে দেখাবো কিছু কিছু জায়গায় আমি রুল তোমাদেরকে যেভাবে শিখিয়েছি তাতে কিছু এক্সট্রা কথা আমাকে আনতে হয়েছে। স্যার এটা বুঝবো কিভাবে? ও স্যার, এটাই বুঝবেন আপনি প্র্যাকটিসের মাধ্যমে। এই জন্য আমি বারবার বলেছি, শুধুমাত্র আপনি রুল পড়ে পারবেন না। আপনাকে যে স্যারেরা শুধু রুল পড়ায় ছেড়ে দিচ্ছে, ভাই ঝামেলা আছে আপনার। রুল পড়ানোর পাশাপাশি মিনিমাম 10টি বোর্ড কোশ্চেন তোমাকে বিশ্লেষণ করে দিতে হবে, মিনিমাম 10টি বোর্ড কোশ্চেন। তাহলেই তুমি ভালো মতো পারবা। রুলের সাথে কিন্তু উল্টাপাল্টা কিছু যেগুলো আসবে সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য বাট তার মানে এখানে লেখিকা একটা আপত্তি পেশ করছে। আমার কথা বুঝছো? আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার বুঝছো কিনা? তারপরে তোমাকে শুধু রুল পড়লে হবে না, শুধু রুল পড়লে হবে না, সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা ঠিক আছে জয়, বলবানে। দেখ তাহলে এখন দেখো, দ্য রাইটার অবজেক্টেড, আপত্তি পেশ করলো। তাহলে হয়ে গেল আমাদের রিপোর্ট, মানে তোমার ইয়ার অংশটুকু। ঠিক আছে, আমার ইসের অংশটুকু হয়ে গেল। একটু খেয়াল কর তাহলে। এই যে আমি দেখে একটু খেয়াল করে, আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। অরফানেজ থেকে আমার একটা বালক আসবে। হ্যাঁ, অরফানেজ থেকে আমার একটা বালক আসবে, এই কথা লেখিকা বলল। এখন একটা জিনিস খেয়াল কর, তার মানে এই যে বাট, এই বাট দেখে এখানে দেখ, এই কথাটা যে লেখিকা বলছে কোনো ধরনের কিছু কিন্তু নাই, কিন্তু আমি রিপোর্টিং ভার্ব কিন্তু নিয়েছি, রিপোর্টিং ভার্বের অংশ কিন্তু নিয়েছি। কারণ হয়তো সরাসরি দ্য রাইটার সেইড এই কথা নাই, কিন্তু আমি বুঝে ফেলছি এটা লেখিকা বলেছে। তার মানে তোমাকে একজনের কথা আনা মানেই রিপোর্টিং ভার্বের অংশটুকু আনতে হবে। দ্য রাইটার এনেছি, দ্য অবজেক্টেড কেন আনলাম? এই বাটকে দেখে। তার মানে এইটা বলার আবার সুযোগ নেই, বাট থাকলেই অবজেক্টেড দিতে হয়, এটা বলার কোনো সুযোগ নেই। এটা সেন্টেন্সের ভাবার্থ খেয়াল করতে হবে, কখন কোন ক্যাটাগরির অর্থ দিচ্ছে। ক্লিয়ার? ওকে ভাইয়া। তো দেখো, দ্য রাইটার অবজেক্টেড, আপত্তি পেশ করলো। এবার দেখো, এই যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার বদৌলতে কি দিবা বলো? বলো কি দিবা? থ্যাংক ইউ। হ্যাঁ, কমেন্টসে জানিয়ে দিও। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। স্যার এখানে রিপ্লাইড দিলে হবে না? রিপ্লাইড দিলে ভালো হবে না। আমি এখানে আপত্তি করব, রিপ্লাইড দিও না, রিপ্লাইড দিও না, রিপ্লাইড দিও না ভাইয়া। অবজেক্টেড বেস্ট অ্যান্সার। তুমি যেখানে সেইড দাও তাও হয়তো কেউ কাটবে না, কিন্তু বেস্ট অ্যান্সার তোমার দেবে না। এটা বলবে এই ছেলেটা হয়তো কারোটা দেখে লিখছে, অথবা মুখস্থ করে এসে উগরায় ফেলা দিছে, ও ভালো পারে না, পাশে পাস তোমার নাও দিতে পারে। বুঝতে পেরেছো ভাইয়া? দ্যাট। এবার দেখো আই, ভাইয়া এই আই দ্বারা কাকে বোঝানো হচ্ছে বলো? এই আই দ্বারা কাকে বলো? তুই একটু বলো। থ্যাংক ইউ। কি? লেখিকা। লেখিকাকে একটা মহিলা, তা মহিলার বদলে কি দিয়েছি? এই দেখ সি দিয়েছি, দেখছিস ভাইয়া? হ্যাভ থাকলে হ্যাড, আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। আচ্ছা বলতো, তুই খুব খেয়াল করে দেখ ভাই,
আ বয় কামিং ফ্রম দ্য অরফ্যানেজ, এর মধ্যে কি কোনো পরিবর্তন আমার আছে? আমি যে 4 রকমের পরিবর্তন করেছি, দেখতো ভাই, আ বয় কামিং ফ্রম দ্য অরফ্যানেজ, এর মধ্যে কি কোনো রকমের কোনো পরিবর্তন আছে? এই পরিবর্তন করার মতো কেউ কি আছে? একটু বল, পরিবর্তন করার মতো কেউ কি আছে? আমাকে একটু বলতে হবে, একটু বলতে হবে, পরিবর্তন করার মতো কেউ কি আছে? ভাইয়ারা একটু বলো। নাই, নাই যেহেতু এই দেখ, তাহলে কি করেছি? এই দেখ, আ বয় কামিং ফ্রম দ্য অরফ্যানেজ, শেষ, কিচ্ছু দেই নাই। খেয়াল করে ওই যে 4 রকমের পরিবর্তন, এর বাইরে ভাই যা আসবে তোরা আল্লাহর হস্তে কই কিচ্ছু না, খালি বসাই দিবি, খালি বসাই দিবি, শেষ। তাহলে তুই ন্যারেশন কেমনে পারিস না, কেমনে বুঝিস না, এটা তো আমার বুঝে আসে না। রাইটার, থ্যাংক ইউ, ভালো একটা কথা বল স্যার। রাইটার তো ছেলেও হতে পারতো, মেয়েও হতে পারে। ভাই এই জন্য তো আপনাকে গল্পটা আগে পড়তে হবে। আপনি আপনার মূল বইয়ে যান, মূল বইয়ের গল্পে দেখেন লেখিকা বলা আছে, জানতে হবে। ভাই আপনার প্রশ্ন যৌক্তিক, আপনার প্রশ্ন যৌক্তিক, এই জন্য তো ভাই আপনাকে বলেছি ভালো মতো পারতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা ছাড়া আপনি ভালো পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ। আপনি শুধু রুল পড়ে বসে আছেন, কিন্তু মোটামুটি 5টা 7টা 10টা 15টা 20টা 25টা 30টা 40টা কোশ্চেন, এরকম প্যাসেজ আপনি অ্যানালাইসিস করেন নাই। আপনি রুল বিশাল পড়া পারেন, আমি চ্যালেঞ্জ আপনি একটাও পারেন না, একটাও পারবেন না, পারবেন না। প্যাস লাগবেই আপনার, বোর্ড পরীক্ষাকে আপনি পারবেন না। বুঝছেন আমার কথা? সো আগে প্র্যাকটিস করতে হবে আপনাকে। এই জন্য আমার পক্ষ থেকে প্রস্তাব থাকবে, আমি গতকালকে তোমাদের 2টা করাইছি, আজকে 3টা করাবো ইনশাল্লাহ, 5টা, আর আগামীকাল আমি আরেকটা ক্লাস নিব, আগামীকাল আর 5টা করাবো। আজকে তো সোমবার, কালকে বুধবার, মঙ্গলবার, আমি আর আগামীকাল দেখুন 5টা করাই ফেলবো। কালকে কোনো কথা চলবে না, কোনো কথা হবে না, আমি শুধু ধুমধাম 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 করে চলে যাব। এই সব মিলে 10টা করাই দিব। আর আপনার কাছ থাকবে 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত বোর্ডে আসা সমস্ত বোর্ড প্রশ্ন আপনাকে বিশ্লেষণ করতে হবে। আমার সমস্ত রুল, নিয়ম কানুন, ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো করাই দিব এইটা। আর 16 সাল থেকে 23 সাল যদি বোর্ড কোশ্চেন A to Z আপনি অ্যানালাইসিস করতে পারেন, তখন আপনি চ্যালেঞ্জ, তখন আপনি চ্যালেঞ্জ। তার আগে আপনি চ্যালেঞ্জ দিতে পারবেন না ভাই। ওই আপনাকে কোন একটা টিচার 1 ক্লাসে ন্যারেশনে 100 দিয়ে 100 শিখাইয়া দিব, 1 ক্লাসে 1 ঘন্টা ন্যারেশন শেষ। ফাইজলেমি মারামারাইছে ওই জায়গা। 1 ক্লাসের আধা ঘন্টায় যদি ন্যারেশন সব শিখায় ফেলতা। একটা শব্দ ব্যবহার করতে চাইছিলাম লাইভে, তাই বললাম না, তাহলে পড়াশোনা সহজ হইতো, সবাই গোল্ডেন পাইতো, অ্যাপালাস সবাই পাইতো। কথা বুঝো নাই? এসব টাউটারি পাটপাড়ি এই সমস্ত উল্টাপাল্টা কথার দিকে খপ্পরে পড়িয়ে যায় না। একটু চিন্তা ভাবনা করে সামনের দিকে আগানোর চেষ্টা করেন। আমার কথা বুঝছো? আমি একটু উচিত কথা বলতে পছন্দ করি, তাতে আমার তুমি পছন্দ করো আর না করো সেটা আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। 1 ক্লাসে ন্যারেশন শেষ। আরে বাড়ে 1 ক্লাসে ন্যারেশন তারই শেষ করানো যায় যার ন্যারেশন শেষ। ওর শেষ না করাইলেও শেষ, করাইলেও শেষ। বুঝছেননি? আসেন আসেন। সো দেখেন, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে পর্যন্ত। আই এম দ্য বয়, যেটি কথা বললো, তার মানে এই কথার উত্তর দিয়েছে। কথা বুঝো, এটা কি এটার উত্তর দিয়েছে, এটার উত্তর দিয়েছে। কথা বুঝছো? দেখো, তাই এই দেখো, জেরি রিপ্লাইড, এরপরে কি দ্যাট, এটা তো বুঝো তাই না ভাইয়া? এই যে আই, আই দ্বারা কি জেরি, ওই দেখেন হি, ওই দেখ এম, এম থেকে কি রে ওয়াজ, দা বয়, ওই দেখ দা বয়। বুঝছিস? বুঝে একটু দেখ, খেয়াল করি, একটু খেয়াল কর, খাতায় লেখিস।
এই লেখিস 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 ভাইয়া। ওকে, এরপর দেখ তুমি স্মল, তুমি দিচ্ছি, তুমি কাট কাটবা, জেরি আঁকড়ে দিতে আসছে, ছোট ছিল দেখতে কালা, মানে তো মানুষ দিয়ে পছন্দ হইতো না। তো লেখক কইতে তুমি মনু খাট কাটবা, তুমি ফিরছি ম্যাডাম আয়, সে কথাটা কেমনে? তার মানে এই দেখ দা রাইটার ওয়ান্ডার্ড, রাইটার একটু কিরে তুমি আশ্চর্য হইলো, এটা কি দিলাম? এই দেখ ওয়ান্ডার্ড, দেখছিস ওয়ান্ডার্ড। এরপর তোরা জানিস এটা কি কোশ্চেন আর কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন। সো কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার যে কোনো একটা দিতে পারি, কথা বুঝিস? তো এখানে ওয়েদার দিতে পারিস অথবা ইফ দিতে পারিস, তোর যা মন চাই দে। আচ্ছা, এবার দেখো ইট ওয়াজ হি, এই হি ইউ, ইউ মানে ইউ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? জেরিকে। এই দেখ মূলত আমি এইটুকু হচ্ছে আমার ভুল, ইউ তুমি তুমি, ইউ মানে কি হি মানে জেরি, জেরি বুঝছিস? আর এই দেখ অতিরিক্ত একটা অংশ ইট ওয়াজ, ইট ওয়াজ, দেখছিস ভাইয়া? এই অংশটুকু তোমরা একটু নজর দাও, একটু নজর দাও, একটু নজর দাও, একটু নজর দাও। এই তাল খা, চুপ কর, খালি উল্টা পাল্টা কয়, তাল খা, ওই তাল খা, চুপ। তো এখন দেখো তাহলে আমরা ইট ওয়াজ হি, দেখছো? এই যে ইট ওয়াজটা কেন আনলেন আপনি অতিরিক্ত, কেন আনলেন? এটাই আপনার বাক্যের ভাবার্থের সাথে মিলিয়ে আপনাকে আনতে হবে। এইটাকে আমি আপনাকে রুলে শেখাইছি, আমি আপনার রুলে শেখাই নাই, এটা রুলে শেখানো যায় না, এটা প্র্যাকটিসে শিখতে হইব, বুঝছেন নি? এটা প্র্যাকটিস করে করে আপনাকে শিখতে হইব। ঠিক আছে, ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ হি, সে ছিল। এরপর দেখ আরো ইউ আর স্মল, তুমি তো ছোট, অ্যান্ড সেইড, আর একটু কথা বলে অ্যান্ড সেইড, এবং বললো কি? এই যে তোমার ইনভার্টেড কমার বদলতে কি দিয়েছি? দ্যাট দিলাম এখানে, দ্যাট। এই যে বাট শেষ, ইউ, ইউ মানে কেডা? জেরি, এই যে দিলাম এখানে হি। আর এখানে যেহেতু আর ছিল এখানে হি, হির পর তার ওয়ার আমি দিতে পারি না, তাই না ভাইয়া? আমি তো ওয়ার দিতে পারি না, স্মল, এ দেখ স্মল। ক্লিয়ার? ক্লিয়ার? বল একটু বল ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলতে হবে, আমাকে একটু বলতে হবে। দেখছিস মানে কিছু জায়গা তোমাকে খেয়াল করতে হবে ভাইয়া, একটু ক্লিক করতে হবে। সাইজ ডাজ নট ম্যাটার, চপিং উড, সেইড জেরি, জেরি কথা বললো। এই দেখ সেইড জেরি, এই দেখ জেরি, জেরি আইছে, কি দিলাম? জেরি তুমি আসো, এই সেইড দিলাম এখানে টোল, তো এখানে সেইডও দিতে পারিস, সমস্যা নেই। স্যার এই গাইডে না, আরে লেকচার গাইডে এখানে টোল দিছে, আমি স্যার এখানে সেইড দিছে। লেকচার গাইড কি ভুল আবার পারে? তাহলে তো ভুল। তো আপনার ওই শূন্য স্থানে আমি স্যার টুক করে যা বসে পারিবেন। মনু আমার সম্পর্কে আপনি এই সুধারণাটি করিয়েন না। মনু এখানে সেইডও দেওয়া যায়, টোলডও দেওয়া যায়, আর বুঝা বুঝা করেন, কারণ আমি তো আপনার মতো মুখস্থ করে আসি নাই, এটাও হয় এটাও হয়, দেন না একটা, বুঝছেন নি? ওকে আসো, সেইড গেল। এরপর দেখো তোমার এটা কি ইনভার্টেড, তোমার এই দেখো আমাদের ফার্স্ট ক্লাস শেষ, সেকেন্ড ক্লাস কি ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দিব কি? এই দেখ দিলাম এখানে দ্যাট, দেখছিস? দেখছিস সাইজ কোনো চেঞ্জ নাই, সাইজ। এই দেখো ডাজ, ডাজ, ডাজ কি দিবা? ডাজ, তবে এখানে তুমি সরি ডিড, তুমি এখানে যদি তুমি বাক্যের অর্থের সাথে সামঞ্জস্য রেখে তুমি এখানে ডাজ দিলেও, এই দেখো আমি নিচে একটা কথা লিখে দিয়েছি, সাইজ ডাজ নট ম্যাটার, এটিকে জেনারেল স্টেটমেন্ট ধরলে ডাজ নট হিসেব, ডাজ নট হবে, কিন্তু জেনারেল স্টেটমেন্ট না ধরলে ডিড নট হবে, দিতে পারো, সমস্যা নেই। সো এই জায়গাটিতে যেই গেটে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এরপর আসো, তাহলে আমরা এখানে তুমি ডিড নট দাও, ডাজ থেকে ডিড, নটের জায়গা নট। আচ্ছা মেটার, এই দেখ মেটার চেঞ্জ নাই, এই যে চপিং দেখ চেঞ্জ নাই, এই দেখ উড চেঞ্জ নাই, দেখছিস? 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 ওকে। এবার জেরি কি আর একটু কথা কইছে না? এই জেরি আবার আর একটু কথা কইছে না? এই যে সাম জেরি, এই জন্য এন্ড অ্যাডেড যোগ করলো, ইনভার্টেড কমার বদলে দ্যাট,
এ দেখ সামের জায়গা সাম, এ দেখ অফের জায়গা অফ, এ দেখ দার জায়গা দা, এ দেখ বিগের জায়গা বিগ, এ বয়েসের জায়গা বয়েস, ডু হয়ে গেছে কি ডিড, নটের জায়গায় নট, চোপের জায়গায় চোপ, উডের জায়গায় উড। বুঝছিস? আরো আয়। ওকে জেরি আবার আরো কথা কইছে না, আই হ্যাভ বিন চপিং উড ফর আ লং টাইম, আবার বলছে তৃতীয়বার। জেরি ফার্দার সেড, দেখছিস ইনভার্টিং উডকে দ্যাট, এই যে আই জায়গা কি জেরি মানে হি, হ্যাভ হয়ে গেল হ্যাড, এ দেখ বিন, এ দেখ চুপিং, এ দেখ উড, এ দেখ ফর, এ দেখ এ দেখ লং, এ দেখ টাইম। ক্লিয়ার? বল ক্লিয়ার? চোখ দিয়ে বুলা একটু, যারা আমার পিছনে ক্লাসগুলা করছিস ইজিলি বুঝবি, আমারই কঠিন কিছুই না, ন্যারেশন কঠিন কিছুই না, তবে ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে করতে হবে, খাতায় লিখতে হবে, এক একটা ন্যারেশন 2 বার 3 বার 4 বার করে তোমাকে করতে হবে। রিপ্লেটের জায়গায় সেট দেওয়া যাবে স্যার? রিপ্লেটের জায়গায় ভাইয়া যদি কারোর উত্তর হয় জান্নাতুল ফেরদাউস কণিকা, জান্নাতুল ফেরদাউস কণিকা, ভাইয়া তোমার কারোর উত্তর থাকলে সেখানে রিপ্লেট দেওয়াটা বেটার। কোন প্রশ্নের উত্তর যদি থাকে, কোন প্রশ্নের উত্তর যদি থাকে সেই জায়গাটিতে, হ্যাঁ সেই সেক্ষেত্রে তোমার ইয়াটা দেওয়াটাই বেটার। ক্লিয়ার? বুঝছো? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শোন, আমি তোদেরকে একটা জিনিস একটু জানাতে চাচ্ছিলাম, হ্যাঁ তোরা একটু খেয়াল কর, একটু খেয়াল কর। আমি যদি তোদেরকে একটা জিনিস একটু দেখাই, একটু আমার একটু সময় দে, জাস্ট 1 মিনিট, একটু সময় দে তোদেরকে। আরে একটু ভাইয়া দাঁড়া, একটু দাঁড়াও। সেটা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস আমি একটু দেখাইতে চাচ্ছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না, যারা হয়তো আমাদের পেইড বেসে আছে তারা জানে। আমাদের বিজয়ের মাস উপলক্ষে যদি এখানে হচ্ছে তোমার একটু দেখো, রাত এটা 16 ডিসেম্বর হবে না, 20 ডিসেম্বর হবে। এটা 20 ডিসেম্বর পর্যন্ত আমাদের বিশেষ একটা অফার চলছে। এইচএসসি 24-এ আমাদের কমার্সের অল সাবজেক্টের মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা। আর বাংলা ইংলিশ আইসিটিতে মাত্র তোমার জানো তোমরা 1500 টাকা ফি ছিল, সেখানে মাত্র তোমরা 1000 টাকায় ভর্তি হতে পারবা। আর এটা 3 বার রিভিশন হবে আমাদের এই ব্যাচে। আর তোমরা দেখো এইচএসসি 25-এরও আমাদের, তোমরা জানো যে 2 ক্যাটাগরি কোর্স রয়েছে। একটা হচ্ছে তোমার দেখো এই যে তোমার কমার্সের অল সাবজেক্ট, সেই জায়গাটিতে আমাদের কোর্স ফি 3000 টাকা ছিল, এখন মাত্র তোমরা 2500 টাকায়, হ্যাঁ 2500 টাকায় ভর্তি হতে পারবা। আর যারা এইচএসসি 25 আছো তাদের জন্য বাংলা ইংলিশ আইসিটি এই ক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে 1500 টাকা ছিল, সেক্ষেত্রে মাত্র তোমরা 1200 টাকায় ভর্তি হতে পারবা। হ্যাঁ এবং এটা ওই ব্যাচ 25 ব্যাচে আমাদের 4 বার রিভিশন চলবে ইনশাআল্লাহ। এবং গিফট হিসেবে দেখতে পাচ্ছ তোমরা অর্থনীতি এবং পরিসংখ্যান এই সাবজেক্টটি আমাদের ক্লাসে কিন্তু আসবে ইনশাআল্লাহ। এবং তোমরা জানো যে অ্যাকাউন্টিং পড়াচ্ছে আমাদের নাজমুল স্যার, ইংলিশটা তো আমি আছি, এরপরে সম্রাট স্যার তোমরা জানো ম্যানেজমেন্ট এবং মার্কেটিং পড়াচ্ছেন ইনশাআল্লাহ, মারুফ স্যার আইসিটিতে আছেন, এবং তোমাদের ফিনান্স শহীদ স্যার কিন্তু আছেন। এই হচ্ছে ওভারঅল বিষয়। সো এই জায়গাটিতে একটু খেয়াল করো। আরেকটা হচ্ছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের ইজি ইংলিশ পেজে নক করতে পারো, অথবা আমাদের যে নাম্বারটিতে আছে এই নাম্বারে টাকা তোমরা পাঠাইতে পারো। এখানে আমাদের 20 ডিসেম্বর পর্যন্ত, আমরা গতকালকে এই সিদ্ধান্তটি নিয়েছি, যে আমাদের বিজয়ের মাস উপলক্ষে, কারণ অনেকেই একটা অফার চাচ্ছিলা তোমরা,
এই জন্য আমরা এইটা দিয়েছি। যারা এই জন্য আমাদের পেইড বেসে এখনো যারা আসতে পারো নাই, হ্যাঁ আচ্ছা, যারা আমাদের পেইড বেসে এখনো আসতে পারো নাই তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি যে আলহামদুলিল্লাহ তোমরা চাইলে আসতে পারো। আমাদের এইচএসসি 24-এরও 2টা ক্যাটাগরি কোর্স রয়েছে, আবার এইচএসসি 25-এর আমাদের 2টা ক্যাটাগরি কোর্স কিন্তু রয়েছে, এবং আমরা এই সমস্ত টিচাররা সবাই মিলে কিন্তু আমরা পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাদের যারা আমাদের পেইড বেসে আছো, তোমাদের একটা জাস্ট কমেন্টস চাই, মানে তোমরা আমাদের পেইড বেস সম্পর্কে জাস্ট কেমন কি মনে করো একটু বলো তো। মানে তোমাদের আমাদের পেইড বেসে এসে তোমরা কি খুশি, না কোন অবস্থানে আছো, কেমন কি লাগছে, জাস্ট তোমরা একটু তোমরা যারা পেইডে আমাদের আছো, যারা আমাদের কাছে পেইডে আছো, একটু বলো তো। পরিসংখ্যান শুরু হবে কবে থেকে? ভাই খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই পরিসংখ্যান শুরু হবে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই। আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করো, কয়েকদিন পরে আমাদের পরিসংখ্যান এবং অর্থনীতি 2টা সাবজেক্টে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ তোমরা দেখতে পাচ্ছ অনেকেই আমাদের পেইড বেসে আছো, কারণ ফ্রি ক্লাস যেহেতু হচ্ছে, পেইডের আছে, ফ্রিতেও আছে, সবাই আছে। ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা যারা হয়তো মানে এখনো আসুনি, মানে পেইডে আসতে পারোনি, ভাই অল্প তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার মাত্র 2000 টাকা, তোমরা যারা এইচএসসি 24-এ দেখো, মাত্র 2000 টাকা তুমি কমার্সের অল সাবজেক্ট, এবং একবারই ফ্রি, আর কিন্তু দিতে হবে না তোমার, কিন্তু আর দিতে হচ্ছে না, হ্যাঁ আর দিতে হচ্ছে না, মাত্র একবার ফির মাধ্যমে তুমি কিন্তু সব ক্লিয়ার করতে পারছো। একদম আমরা বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? ওকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ঠিক আছে, ওকে যাক আলহামদুলিল্লাহ, অনেকেই আছো, লেগে থাকো ইনশাআল্লাহ, ঠিক আছে? যারা ভর্তি হওনি তাদের উদ্দেশ্যে বলছি, তারা খুব দ্রুতই, যেহেতু 20 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অফারটি ঘোষণা করা হয়েছে, 20 ডিসেম্বর পর্যন্ত সবাই তাহলে এটা ইনশাআল্লাহ। বিলকিস লিখেছো, স্যার এ প্লাসের আশা ছেড়ে দিয়েছিলাম, বাট এখন আপনারা যেভাবে পড়াইতেছেন আবার স্বপ্ন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আর্টসের সব সাবজেক্ট কত? ভাইয়া আর্টস আমরা আর্টসের বাংলা, ইংলিশ, আইসিটি, কারণ আর্টসে তো এই 3টা সাবজেক্টই লাগে, আর্টসের এই 3টা সাবজেক্টই লাগে, এর বাইরে আহামরি লাগে না। আর আর্টসের এর বাহিরে তোমার কি কি আছে, ধরো ইতিহাস, তারপরে তোমার অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে, অন্যান্য যে সাবজেক্টগুলি আছে, ওই সাবজেক্টে আমরা তোমাদের পরীক্ষার আগে এগুলার উপরে আমরা ফ্রি ক্লাস দিব তোমাদেরকে ইনশাআল্লাহ, ফ্রি ক্লাস দিব, প্লাস এগুলার নোট দিব তোমাদেরকে ইনশাআল্লাহ। হ্যাঁ এটা পরীক্ষার আগ দিয়ে পাবা। এটার উপরে ধরো তোমার এই যে ইতিহাস, এর উপরে কি ক্লাস নিবে বলো? তারপরে তোমার ধরো তোমাদের যেমন আর্টস এর মধ্যে এই যে অর্থনীতি, তোমরা অনেকে তো আর্টসের আছো, ওইটা চিন্তা করি কিন্তু আমরা অর্থনীতি সাবজেক্টে দিয়েছি। আর্টসের যে কয়েকটা সাবজেক্ট তোমাদের আছে, হ্যাঁ তোমরা যারা আর্টসের আছো, তোমরা যারা আর্টসের আছো, তোমরা একটু বলো তো ভাইয়া তোমার কি কি সাবজেক্ট আছে? দেখা যাচ্ছে তোমার অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইতিহাস, এই তো তোমার সাবজেক্ট, অথবা গার্হস্থ্য, এই মোটামুটি 5-7টা সাবজেক্ট ঘুরে ফিরে আসে। এর মধ্যে কি অর্থনীতিটা পড়ার মতো, এছাড়া বাকিগুলা কিন্তু নিজেরা পড়ার বিষয়, নিজেরা পড়ার বিষয়। এই জন্য আমরা অন্য সাবজেক্টের কিন্তু ওইভাবে করে কোর্সে করি না। তবে আমরা তোমাদের এগুলা ইনশাআল্লাহ আর্টসের যারা আছো ইনশাআল্লাহ, এটা আমরা তোমাদের কথা দিচ্ছি না, কিন্তু আমরা এগুলা দিব তোমাদের, এগুলা তোমাদের একদম নোট করে এগুলা সব দিব, ঠিক আছে ভাইয়া? ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ অর্থনীতি কমার্সেরও আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। রিমা বিনতে থ্যাংক ইউ। ওকে হ্যাঁ, মানে আর অর্থনীতিটা ভাইয়া, অর্থনীতিটা আর্টসেরও আছে, কমার্সেরও আছে, ঠিক আছে? ওকে যাক, এই যে তোমরা যারা ভর্তি হতে পারোনি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা এখনো ভর্তি হতে পারোনি, আমি বলবো যে ভাই একটু চেষ্টা করো, আশা করি খারাপ হবে না, অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে ভাইয়া? ওকে যাক, আমি একটু সময় নষ্ট করে ফেললাম, তোমাদের মনে কষ্ট নিও না। চলো আমরা এরপরে আর একটা ইয়াতে চলে আসি, আমরা আর একটা প্যাসেজে চলে আসবো। খাতা কলম বের করো, হ্যাঁ বের করা তো আছেই, লিখে ফেলো উপরে, লিখে ফেলো স্যার আমি ইকোনমিক্স, সিভিক, জিওগ্রাফি, ইসলাম শিক্ষা, আর্টস, এইটা উম্মেহানি, এটা এরকমটাই। তোমরা দেখো এই যে ইকোনমিকটা আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ সিভিক্স তো আমারই পড়ানোর কিছু নাই, জিওগ্রাফি, ইসলাম শিক্ষা, হ্যাঁ এই যে সাবজেক্টগুলি তোমাদের আছে, মানে আর্টসওয়ালাদের যে সমস্ত
স্যার আমি বাংলা ইংলিশ আইসিটি ভর্তি হয়েছি, অর্থনীতি ক্লাস পাবো না? হ্যাঁ ডেফিনেটলি। আল্লাহ কি বলে সব অর্থনীতি পরিসংখ্যান, হ্যাঁ আর্টস এরও কিন্তু এই সাবজেক্ট গুলি আছে, তোমরা এগুলি তো পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা এখন তাহলে ময়মনসিংহ বোর্ডটা আমরা সলভ করে ফেলি। তোমার খাতার উপরে লিখে ফেলো ময়মনসিংহ বোর্ড, মাইমেনসিং লিখে ফেলো খাতার উপরে, মাইমেনসিং লিখে ফেলো খাতার উপরে, মাইমেনসিং লিখে ফেলো ভাইয়া খাতার উপরে, মাইমেনসিং লিখে ফেলো, ময়মনসিংহ বোর্ড 2023। চলো আমরা এই বোর্ড কোশ্চেনটি অ্যানালাইসিস করে ফেলি। মেহের আসছে? তুমি কি কম্পিউটারে কাজ করো? মানে কম্পিউটার লাগতেছে? তাহলে মিহিরকে দাও, ওই তোমার যদি লাগে তাহলে করো, না হলে মিহিরকে একটু দাও। মিহির কাজ শেষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা লিখে ফেলেছো, আলহামদুলিল্লাহ। ওকে, আসো দেখো ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোশ্চেনটি আমরা তাহলে এখন অ্যানালাইসিস করে ফেলি। দেখি আমরা ফাড়ি কিনা, ও বাচ্চারা ফাড়ি কিনা। দেখো, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ইসব টেল? ইসব একটা ব্যক্তির নাম আর কি, হ্যাঁ একজন বিখ্যাত গল্প বলতে এরকম একজন ব্যক্তি আর কি, হ্যাঁ যে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ইসব টেল, হ্যাঁ ইসব কোন ধরনের গল্প বলতো, ইসব কোন ধরনের গল্প বলতো? আস্কড আনোয়ার জিজ্ঞাসা করলো। ফ্যাবলস বলতো। ফ্যাবলস কি? রিপ্লাইড মিস্টার রহমান এই কথাটা বললো। ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াট ফ্যাবলস আর, ফ্যাবলসটা কি? নো রিপ্লাইড আনোয়ার বললো না, আমি তো জানি না যে ফ্যাবলস কি। আচ্ছা এটা আমি জানি না, ভালো, ওয়েল। কন্টিনিউড, চালিয়ে গেলেন মিস্টার রহমান। ফ্যাবলস আর স্টোরিজ, ফ্যাবল হচ্ছে এমন কিছু গল্প উইথ আ মরাল, নৈতিক কিছু গল্পই হচ্ছে ফ্যাবলস। এন্ড এসব এন্টারটেইনড, এসব বিনোদন দিত পিপুল, জনগণকে, বাই টেলিং দিস স্টোরিজ, এই সমস্ত গল্পগুলা বলিয়া লোকজনকে, জনগণকে সে এন্টারটেইন দিত, বিনোদন দিত। কথা বুঝছো? এটা বলা হলো। আচ্ছা এখন আসো তাহলে আমরা দেখতে পাইলাম যে এই গল্পটি হচ্ছে মিস্টার রহমান এবং আনোয়ারের মধ্যে হচ্ছে, তাই না ভাইয়া? ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। মিস্টার রহমান আর হচ্ছে আনোয়ার, এই দুজনের মধ্যে এই গল্পটি হচ্ছে, বলো ক্লিয়ার কিনা? এই জিনিসটাকে তোমরা ক্লিয়ার? একটু আমাকে বলো এই জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা? মিস্টার রহমান আর হচ্ছে আনোয়ার, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে তোমরা ক্লিয়ার। এখন আসো তাইলে আনোয়ার জিজ্ঞাসা করছে কারে? আস্কড আনোয়ার, হ্যাঁ আনোয়ার জিজ্ঞাসা করলো মিস্টার রহমানকে, তাই না? এই দেখো তাইলে আনোয়ার, ওই দেখো আনোয়ার, আবার এই খবরদার জানোয়ার বলিস না কিন্তু ভাইয়া, এটা আনোয়ার আচ্ছা দেখো একটু, আনোয়ার আস্কড মিস্টার রহমান, দেখছিস এই যে রিপোর্টিং ভার্বের অংশটুকু কাজ আমরা শেষ, তার মানে এই অংশটুকুর কাজ আমরা করে ফেললাম। যে আনোয়ার আস্কড মিস্টার রহমান, দেখছো? দেখো একটু খেয়াল করে খাতায় লিখে ফেলো। আনোয়ার আস্কড মিস্টার রহমান, গেল শেষ। এরপরে দেখতে পাচ্ছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে ইনভার্টেড কমা এর বদৌলতে ডাবল এক্সক্লুশন থাকলে ডাবল এক্সক্লুশন দিব, অথবা না থাকলে ইফ অথবা ওয়েদার দিব। সেখানে দেখ দেখ ডাবল এক্সক্লুশন চলে আসছে। এবং এখানে আরেকটি জানার বিষয় হলো হোয়াট কাইন্ড অফ স্টোরিজ, এই পুরা অংশটুকু তোমার প্রশ্নের অংশের মধ্যে চলে আসছে। একটু খেয়াল করে দেখো, এখানে শুধু হোয়াট শব্দটি নিলে হবে না, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ, কোন ধরনের গল্প। এই দেখেন ভাইয়া, তারপরে ভার্ব আসছে, এই দেখেন, দেখছেন? একটু খেয়াল করে দেখেন, এটাই আপনার মধ্যে প্যাচ লাগবে। অনেক সময় এই জিনিসটা খুব খেয়াল করবা। অনেক সময় দেখা যাবে তোমার শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেনের জায়গা দিয়ে হচ্ছে না,
ডাব্লিউএস কোশ্চেনের সাথে আরো কিছু মিলায়া আমার প্রশ্নটা তৈরি হয়েছে। সো ভার্বের আগে আমি সহজ কথা যদি বলি, যদি কখনো ডাব্লিউএস কোশ্চেনটা দেখো, তুমি তোমার খাতায় লিখে রাখতে পারো এই কথাটি। যদি কখনো আমরা ডাব্লিউএস কোশ্চেন দেখি, তাহলে ভার্বের আগে যেটুকু আছে পুরাটুকু আমরা নিব। বুঝো নাই কথা? যখন তুমি ডাব্লিউএস কোশ্চেন দেখবা, তখন ওই জায়গাটিতে ভার্বের আগ পর্যন্ত যেটুকু আছে পুরাটুকুই আমি নিব। কথা ক্লিয়ার কিনা? বলো, কথা ক্লিয়ার কিনা? যখনই আমার ডাব্লিউএস কোশ্চেন দেখব, তখন আমি ভার্বের আগে যতটুকু আছে পুরাটুকুই আমি ডাব্লিউএস কোশ্চেন বলে ভেবে ওই পুরো অংশটুকুই আমি নিয়ে ফেলবো। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার, থ্যাংক ইউ। সো দেখো, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ, এই দেখ হোয়াট কাইন্ড অফ স্টোরি দেখছিস ভাইয়া, এই দেখ হোয়াট কাইন্ড অফ স্টোরি দেখছিস, এই হোয়াট কাইন্ড অফ স্টোরিজ চলে আসলো। এটা মাথায় রাখতে হবে। একটু বলো ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ। আচ্ছা আসো, এরপরে দেখো, আমরা জানি ভিতরের অংশটুকু অ্যাসার্টিভ করতে হয়। আর অ্যাসার্টিভ মানে আগে আমাদের সাবজেক্ট, পরে ভার্ব, এবং বলেছিলাম ডু ভার্ব থাকলে। আমাকে একটু বলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে ডু, ডাজ, ডিড এগুলি থাকলে সেগুলা কি করতে বলছিলাম? রাখতে বলছিলাম নাকি কাটতে বলছিলাম? কোনটা বলছিলাম আমাকে একটু বলো। ডু, ডাজ, ডিড ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডু, ডাজ, ডিড রাখতে বলছিলাম না কাটতে বলছিলাম? বলো, রাখতে বলছিলাম না কাটতে বলছিলাম? বলতে হবে ভাইয়ারা, বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। কাটতে বলছিলাম, তাই না ভাইয়া? কাটতে বলছিলাম। সো এই দেখো দিলাম কেটে। কিন্তু এখানে একটা কথা আমি তোমাদের কাছে জানতে চাই, এখানে তো ডিডটা আমি কেটে দিলাম ভাই, তাহলে একটু বলো তো, যদিও এই জায়গাটিতে টেল দেখতে পাচ্ছ, কিন্তু ডিড এখানে কি বলে গেল? আসলে কি এই ভার্বটা টেল নাকি আসলে টোল্ড? তথা কি এটা V1 নাকি V2? যদিও দেখতে পাচ্ছি এটা V1, 100% দেখতে পাচ্ছি V1, কিন্তু পূর্বে ডিড, তাহলে এই টেল ভার্বটাকে আসলে V1 কে ইঙ্গিত করছে নাকি V2 কে ইঙ্গিত করছে? আমাকে বলতে হবে একটু। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো তোদের কাছে এই কথাটা। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ তালখা, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই তাহলে বুঝছো। তাহলে ভাইয়া, এটা যেহেতু তোমার টেল, তার মানে কি এখানে টোল্ড V2 বলেছিলাম, V2 থাকলে কি দেওয়ার কথা? হ্যাড প্লাস V3, মনে আছে নি? এই দুষ্টু, মনে আছে নি? ওকে, এই দেখ, এর জন্য আগে সাবজেক্ট নিয়ে আইছি, ইসব সাহেবকে নিয়ে আসলাম। এখানে যেহেতু টোল্ড পরোক্ষভাবে, হ্যাড টোল্ড, দেখছিস? হ্যাড প্লাস V3 তথা হ্যাড টোল্ড। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোরা এই বাক্যটা ক্লিয়ার হয়েছিস। মিস্টার রহমান বলল ফ্যাবলস, উনি যে গল্পগুলা বলতো সেই গল্পগুলা ছিল ফ্যাবলস কি পরে তো আমরা ব্যাখ্যায় পাবো। দেখ, তাহলে মিস্টার রহমান ওর উত্তর দিছে, আনোয়ারের প্রশ্নের উত্তর দিছে। এই প্রশ্নের উত্তর দিলে কি বলতে হয়? রিপ্লাইড। এই দেখ, মিস্টার রহমান রিপ্লাইড, দেখছিস ভাইয়া? রিপ্লাইড উত্তর দিল। এখানে আমরা একটা দ্যাট একটু মিস্টেক হয়েছে, আমরা ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমার বদলতে এখানে একটা দ্যাট ব্যবহার করব। ঠিক আছে ভাইয়া, দ্যাট। এরপরে দেখো, এই যে অংশটুকু দিছে তোমার, এইটুকু একটা এক্সট্রা অংশ দিয়েছে, যে সেগুলি ছিল স্টোরিজ তথা হচ্ছে দে আর ওয়ার, আচ্ছা মূলত কি ফ্যাবলস। তুমি যদি ভাইয়া এই অংশটুকু না দাও, কথা বুঝো, এই অংশটুকু তুমি যদি না দাও, কাটা দেওয়াটা কোনো স্যারের উচিত হবে না। তবে কাটা দেবে না নিশ্চিত, নাম্বার একটু কমায় দিতে পারে, কারণ এখানে সত্যিকারার্থে ভাবার্থ অনুযায়ী
তোমার দে ওয়ার মানে উনি যে গল্পগুলা বলতো ওই গল্পগুলিতে, ওই গল্প মানে হচ্ছে দে, আর যেহেতু প্লুরাল সেজন্য ওয়ার, দে ওয়ার ফ্যাবলস। তার মানে বাক্যটা আমরা এভাবে নিতে পারি, মিস্টার রহমান রিপ্লাইড দ্যাট ফ্যাবলস। ওকে, অথবা মিস্টার রহমান রিপ্লাইড দ্যাট দে ওয়ার ফ্যাবলস, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। আমাকে একটু বলো তোমরা এই বাক্যটা বুঝছো কিনা, সত্য কথা বলবা। মিস্টার রহমান কি রিপ্লাইড দ্যাট ফ্যাবলস অথবা দে ওয়ার ফ্যাবলস, কথা বুঝছো? ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। ফ্যাবলস মানে কি স্যার? ভাই ফ্যাবলস মানে গল্প, যে আসতেছে। ফ্যাবলস কি? যে বলবো একটু পরে বলবো, তো আই না। থ্যাংক ইউ। বুঝছো? বুঝছো কিনা বলো 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 বলো। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার। এরপর আসো কি বলছে, ডু ইউ নো হোয়াট ফ্যাবলস আর? আচ্ছা, এটা কি প্রশ্ন করছে? এটা কার? মিস্টার রহমান বলছে। আচ্ছা, এই দেখ মিস্টার রহমান, এজন কি? অ্যান্ড আস্কড, কথা বুঝিস? প্রশ্ন করছে না? এই দেখ প্রশ্ন, অ্যান্ড আস্কড। এরপর দেখ, এই দেখ, যেহেতু দেখতে পাচ্ছিস, এই দেখ কোশ্চেন মার্ক, এটা কি দিছি? এটা ইফ, তুই চাইলে ওয়েদার দিতে পারিস। ওকে ভাইয়া, আচ্ছা। এরপর দেখ, এই যে ডু বলছি, কেটে দিবি, দিলাম ওরে, শেষ। ইউ দ্বারা কাকে বোঝানো হচ্ছে বলতো? ইউ দ্বারা কাকে? ডু ইউ নো হোয়াট ট্রাবলস আর? এই ইউ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এই বেটা জানোয়ারকে, আনোয়ারকে। তাহলে আনোয়ার একজন ছেলে। ওই দেখ কি দিয়েছি, এই দেখ হি। নো, ওই দেখ দিয়েছি নিউ, দেখছিস? হোয়াট, ওই দেখ দিয়েছি হোয়াট। ওই ফ্যাবলস, ওই দেখ দিয়েছি ফ্যাবলস। আর এখানে যেহেতু বলা হচ্ছে হোয়াট ফ্যাবলস আর, তুমি কি জানো ফ্যাবলস গুলা কি? এটা একটা চিরন্তন সত্য কথা, সেই ক্ষেত্রে আর দেওয়াটা বেটার। তুই চাইলে এখানে যদি ওয়ার দিবি, ওয়ার, তবে এখানে ভালো হবে না ওয়ারটা দেওয়া। হোয়াট ফ্যাবলস আর, তুমি কি জানো ফ্যাবলস গুলা কি? ফ্যাবলস কি, এই রিলেটেড কথার ক্ষেত্রে এখানে আরই দেওয়াটা, কারণ এখানে কিন্তু ওইভাবে করে সরাসরি ভার্ব হিসেবে কিন্তু ওটা ইয়াটা আসে নাই যে ইউ নো। এই দেখ নো তো চলেই আসছে, ডু ইউ নো হ্যাঁ হোয়াট ফ্যাবলস আর, এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেনের মধ্যে কিন্তু চলে আসছে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে এখানে আর দেওয়াটা বেস্ট। আশা করছি বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আয়, এটা গেল। এবার আনোয়ার বলল না, তার মানে কি আনোয়ার উত্তর দিল। আচ্ছা দেখ 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 দেখ, নিউ এর আগে হ্যাড হবে না, ডু ভার্ব আছে তো। এবার ডু ভার্ব আছে, এখানে কি ডিড না ডু? যদি এখানে ডিড থাকতো, এই পাগলা, এখানে ডিড থাকতো তবে 100% হ্যাড নন করতাম। যদি ডিড থাকতো, কারণ তোমার এই আইএস আরাফাত ভাইয়া বুঝো, এখানে যদি ডিড থাকে, কারণ হচ্ছে এই ভার্বটা V1, কিন্তু এখানে V2 কখন? যখন এখানে ডিড তখন, এটা তো V1 এখনো V1, কথা বুঝছো? আর ডিড থাকলে তখন এটা হয়ে যেত V2। বুঝতে পেরেছেন? এই আর কি। ওকে, আচ্ছা। এরপর আসো, তাহলে আনোয়ার রিপ্লেস, এই যে আনোয়ার রিফ্লেক্ট ইন দা নেগেটিভ, ঠিক আছে? না উত্তর দিল। আনোয়ার রিফ্লেক্ট ইন দা নেগেটিভ, আনোয়ার না সূচক উত্তর দিল। আর এখানে তারপরে মিস্টার রহমান কি কইল? ওয়েল, ঠিক আছে। আচ্ছা তুমি একটু বলো তো ভাইয়া, এই ওয়েল মানে কি ভালো? এই বল, এই ওয়েল মানে কি ভালো, তাকে আমরা কি বলি? এটা তুই জানিস না স্যার? ঠিক আছে, সমস্যা নেই, সবই জানা লাগবে এরকম কোনো কথা আছে? ওয়েল, ফাইন। মানে তুমি একটা কথা বলেছো, ওই কথার প্রত্যুত্তরে যখন আমরা ওয়েল বা ফাইন ব্যবহার করি, এই ফাইন মানে সুন্দর নয়, এই ওয়েল মানে ভালো, এরকমটা মাথা নাড়ি। ঠিক আছে বাবা, ঠিক আছে। বুঝছো কিনা কথা? আমার কথাটা কি বুঝছো কিনা তুমি দেখো। তার মানে যখন আনোয়ার বললো এই তুমি কি ফ্যাবলস বুঝো? না স্যার, ফ্যাবলস বুঝি না। আচ্ছা ঠিক আছে, কি বলি না আমরা অনেক সময়, কথা বলি কিনা? তার মানে সে একটু মাথা নাড়লো। হ্যাঁ, তার মানে সে একটু মাথা নাড়লো, সে একটু এই বললো, এই যে বলা হয় সেই কথাটাই দেখো টেনে এনে কি দিছি, মিস্টার রহমান নোডেড। এই দেখ ভাইয়া, নোডেড মানে হচ্ছে মাথা নাড়া, মানে একটু মাথা নাড়া দিল, হা সূচক উত্তর দিল, কিছু একটা কইলো, এরকম কিছু। নোডেড অ্যান্ড কন্টিনিউড, দেখ কন্টিনিউড, চালিয়ে গেলেন। দ্যাট ওই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে, এই দেখ দ্যাট ফ্যাবলস কই গেল? এই যে ফ্যাবলস,
ফ্যাবলস আর, এই দেখ ফ্যাবলস আর, কেন চিরন্তন সত্য কথা যেহেতু, ফ্যাবলস আর স্টোরিজ, হ্যাঁ, উইথ, এ দেখ উইথ, আমরাল, এ দেখ আমরাল, দেখছিস? এবং আরো বলছে এন্ড ইসব এন্টারটেইন পিপল, এটা এন্ড অ্যাডেড, তিনি আরো যোগ করলেন, ইনভার্টেড কমা আছে না, দিলাম এখানে দ্যাট, ইসব দিলাম এখানে, এই দেখ ইসব এন্টারটেইনড, দেখ এটা কি ভি টু, তাহলে ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, এই যে হ্যাড প্লাস ভি, দেখছিস? এন্টারটেইন হ্যাড আর কি ভি থ্রি দিলাম, এরপর পিপল, ওই দেখ পিপল, এরপর ভাইয়া বাই, ওই দিলাম এখানে বাই, এই টেলিং টেলিং, দিস থাকলে জানিস তোরা দোষ দিতে হয়, এই দেখ দোষ, স্টোরিজ স্টোরিজ। ক্লিয়ার? মিলা একটু চোখ দিয়ে দেখ, চোখ দিয়ে খুব সাবধান করে কোনটা সমান সমান কোনটা কি দিচ্ছি, কোনটা সমান কোনটা দিচ্ছি একটু খেয়াল কর। নোডেড এর জায়গায় অন্য কিছু দিলে হবে, অন্য কিছু কি দিবা বলো? জান্নাতুল ফেরদাউস কনিকা, বলো কি দিবা? আমাকে একটু বলে দেবে যে স্যার এইটা দিলে হবে কিনা, এরকম কিছু একটা বলো। স্যার নোডেড এর জায়গায় হ্যাঁ হতেই পারে, ধরো মিস্টার রহমান কি বলবো এখানে, সেইড দাও, সেইড দাও, এখানে সেইড দাও, মিস্টার রহমান সেইড and continued that fabulous দিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে হারিছেন। ওকে ভাইয়া, বুঝতে পারিছেন নি ভাইয়ারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে বুঝতে পারিছেন, বুঝতে পারিছেন। ওকে, না বিলকিস, পারবি পারবি ভাইয়া পারবি ইনশাল্লাহ। আমি তো মাত্র তোদের কয়টা করাচ্ছি, এটা কি 5 করো, 4 নম্বরে আছি, আমি এরকমটা 10টা করাবো, এখন আর একটা করাবো, এখন আর একটা করাবো, হ্যাঁ এখন আর একটা করাবো, এরপরে তোমার আরো আগামীকাল আরো 5টা করাবো। এই 10টা করার পরে বুঝছো, এই 10টা করার পরে তখন দেখবা যে আর ঝামেলা হবে না ইনশাআল্লাহ। এবং যদি ঝামেলা হয়, যদি ঝামেলা হয় সেটার ক্ষেত্রে সমাধান বলছি আমি, কিন্তু আমাদের পেইড বেসের স্টুডেন্ট তোমরা যারা আছো, যারা আমাদের পেইড বেসের আছো, একটা সুসংবাদ শুনে রাখো। সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড রিভিশন যখন আমরা যাব, সেকেন্ড রিভিশনে আমাদের ইনশাআল্লাহ আশা করতেছি জানুয়ারিতে আমরা সেকেন্ড রিভিশনে যাব। সেকেন্ড রিভিশনে যখন যাব তখন তোমাদের সাথে আমার জুম ক্লাস হবে। সেকেন্ড রিভিশনে তোমাদের এই যে কত প্রবলেম থাকতেছে কম বেশি, ধরো তোমার এক কথা বুঝছো কিনা, যারা পেইড বেসের আছো খেয়াল করো, যারা পেইড বেসের আছো খেয়াল করো কথাগুলি, তারা খুব খেয়াল করে শোনো। তোমাদের জন্য এই জুম নিয়ে 45,000 টাকা আমি খরচ করেছি, বুঝো, 45,000 টাকা দিয়ে জুমের সেশন টোটাল মানে আপডেট করেছি। ট্যাবে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবা, আমাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। কথা বুঝছো? তোমাদের ফার্স্ট রাউন্ড চলতেছে, কথা বুঝছো? তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড চলতেছে। তানজিলা বোঝা লাগবে না, সময় হলে এমনি বুঝে যাবা। তোমাদের ফার্স্ট রাউন্ড চলতেছে, ফার্স্ট রাউন্ডে তোমরা গুছিয়ে ফেলতেছো ইনশাল্লাহ, কিন্তু অনেক প্রবলেম কিন্তু বের হচ্ছে। যেমন তোমাকে প্রতিটা আইটেমের 16 সাল থেকে 23 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করতে হবে, করার পর অনেক প্রবলেম এটার মধ্যে বের হবে। সেই প্রবলেমগুলো কি করবা সেটা তোমাদের দ্বিতীয় রাউন্ডে যখন জানুয়ারি থেকে আমরা আবার নতুন করে তোমাদেরকে শুরু করাবো, তখন তোমার এই প্রবলেমগুলা জুম ক্লাসে সপ্তাহে তখন সপ্তাহে একদিন তোমাদের জুম ক্লাস হবে, প্রবলেম সলভিং ক্লাস। কথা বুঝছো? তখন সরাসরি আমার সাথে কথা বলে তোমরা এটা সমাধান করতে পারবা। কথা বুঝছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো এই জন্য আমি হ্যাঁ এই জন্য আমার টার্গেট, এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। ওকে, তো আমরা এটা ক্লিয়ার করেছি। ওকে, চলো আমরা এরপরে আরেকটি কোশ্চেন। সুতরাং আমি তোমাদেরকে বলি ভাই, আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে এইচএসসি লেভেলে এখন সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন আছে আলহামদুলিল্লাহ। এটা বল না আলহামদুলিল্লাহ, এই বেটা বল না। তোরা যারা আমাদের পেইড বেসে আছিস, এক প্রকার বলতে পারি তোদের একটা সৌভাগ্য, তোদের একটা সৌভাগ্য। তোরা হয়তো অনেকে
কিভাবে নিবি জানি না, কিন্তু এটা আমি বলতে পারি একটু হলে তোদের জন্য সৌভাগ্য যে তোরা এই যে একটা টিচার্স প্যানেল পেয়েছিস, আলহামদুলিল্লাহ। আমি এটা চ্যালেঞ্জ করেই বলতে পারি, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বললে আমার ভুল হবে না, ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো মানের একটা টিচার্স লেভেল তোরা পেয়েছিস। কথা বুঝছিস? ভালো মানের একটা টিচার্স লেভেল তোরা পেয়েছিস। এবং আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা একদম শেষ দিন পর্যন্ত তোর সাথে লেগে থাকবো। এবং তোমার এরপরে তো তোমরা জানো আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ব্যাচ কিন্তু রয়েছে। ইনশাআল্লাহ তোমরা চাইলে আমাদের অ্যাডমিশনের ব্যাচেও কিন্তু তোমরা আসতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ আমাদের টার্গেট হচ্ছে ইন্টারমিডিয়েট একটা ভালো রেজাল্ট তোমাকে করিয়ে ভার্সিটি পর্যন্ত আমরা তোমাকে পৌঁছে দিতে চাই। বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া, সেট ডিলার ওয়েল দিতে হবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। সো তোমরা যারা যারা এখনো আসতে পারোনি, আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, ভাই লাইফে অনেক টাকা খরচ করেছো, অফলাইনে অনেক টাকা খরচ করেছো, একবার তুমি আসো ইজি ইংলিশ এবং নিউ কমার্স কোচিং সেন্টারের এই কোর্সটা তুমি একটু করো না, ইনশাআল্লাহ তোমার কোনো প্রবলেম থাকবে না। এই অল্প টাকার মাধ্যমে হিউজ পরিমাণ একটা সার্ভিস তুমি পাবা। কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে তোমাকে সার্ভিসটা দেওয়া। টাকা ভাই আমরা যে পরিমাণ চেষ্টা তোমাদের জন্য করব, কোর্স ফি হওয়ার কথা ছিল মিনিমাম 10,000 টাকা, কথা বুঝছো? মিনিমাম 10,000 টাকা কোর্স ফি হওয়ার কথা ছিল, কিন্তু না, আমাদের কথা সব স্টুডেন্ট আমাদের এখানে সেবা নেওয়ার সুযোগটা ওরা পাক। বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ভাইয়া আসো, আমি আর কথা বাড়াতে চাই না। সুতরাং আমার পেইড ব্যাচে তোমরা যারা আছো ভাই, তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, কথা বুঝছো, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এদেরকেও, কারণ এখন সামনে টেস্ট পরীক্ষা ভাই, সামনে টেস্ট পরীক্ষা, অনেকে হতাশার মধ্যে আছে, কি করলাম, কি হবে, কই যাব, কি করব, হ্যাঁ খুব সামনে অনেক কলেজ কিন্তু আছে, অনেক কলেজ কিন্তু আছে যারা তোমার টেস্টে পাস না করলে কিন্তু বোর্ড পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করার সুযোগ দেবে না। সুতরাং এটা মাথায় রেখে কিন্তু সামনে আগাবেন, ঠিক আছে? এটা মাথায় রেখে আপনারা সামনে আগাবেন। চলেন আমরা চলে যাচ্ছি যেখানে ছিলাম, ঠিক আছে? আপনাদের কষ্ট দিয়ে ফেলছি, আমি আর একটা বোর্ড কোশ্চেন ইনশাআল্লাহ অ্যানালাইসিস করব। চলেন বরিশাল বোর্ড লেখেন। আজান দিচ্ছে, আমরা আজানের পরে আবার শুরু করব। আজান দিচ্ছে, আজানের পরে আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। একটু লিখে ফেলো, একটু লিখে ফেলো তো ভাইয়ারা, একটু লিখে ফেলো। বরিশাল বোর্ড, বরিশাল্লাদের বোর্ড, এই বরিশাল্লাদের বোর্ড লিখে ফেলো, লিখে ফেলো। বরিশাল্লাদের বোর্ড, বরিশাল্লাদের বোর্ড লিখে ফেলো। বরিশাল্লাদের বোর্ড লিখে ফেলো। জি, অনেকের কলেজ আছে, অনেক কলেজ আছে ভাই, টেস্টে পাস না করলে, টেস্টের চাইতে বোর্ডের চাইতে টেস্ট পরীক্ষাটা ঝামেলাপূর্ণ করবে। সুতরাং তুমি এখন থেকে হুশ হয়ে যাও বেটা, এখন থেকে হুশ হয়ে যাও, একটু লেগে থাকেন ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের কোর্সে যারা লেগে থাকবে, আমাদের প্রতিটা ক্লাস যারা করবে, আমরা যে ডিরেকশন গুলা দিচ্ছি সেগুলা মেনে চলো, পাস করা নিয়ে নোটে কি আর বেটা পাস, পাস পাশের গুলিবাড়ি, তুই চিন্তা করবি এ প্লাস। এই তোরা যারা আমাদের পেইড ব্যাচে আসিস, তোরা যারা আমাদের পেইড ব্যাচে আসিস, হ্যাঁ তোরা যারা আমাদের পেইড ব্যাচে আসিস, তারা একটু বলতো তোর আগের অবস্থান কি ছিল, আর তোরা যারা আমাদের একদম শুরু থেকে যেদিন কোর্সটা শুরু হয়েছে, যেদিন কোর্সটা শুরু হয়েছে সে শুরু থেকে যারা আসিস, তাদের এখন অবস্থান কি মনে হচ্ছে? জাস্ট তুই একদম সত্য কথাটা, কোনো বানোয়াটি মিথ্যা ফালতু উল্টা পাল্টা মানুষের দেখানোর জন্য কোনো কথা না, সত্য কথাটা বল। আমার কাছে অসংখ্য স্টুডেন্ট মেসেঞ্জারে নক করে, ফোনে কথা হয়, স্যার আমি স্টুডেন্ট একসময় ফেল করার চিন্তা করতাম, এখন আলহামদুলিল্লাহ আমি এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখি, এবং পাবো, খালি স্বপ্ন না, আমি পাবো ইনশাআল্লাহ। সে কনফিডেন্স আমার চলে আসছে। আমি কলেজের সবচাইতে মগা স্টুডেন্ট ছিলাম, ইংলিশে জীবনে পাস করতে পারতাম না, ভয় থাকতাম, কোন রকম এসএসসি পাস করে আসছি। ইনশাআল্লাহ স্যার এখন আমি ইংলিশের পরীক্ষা, এই আমার কলেজের পরীক্ষায় ভালো করতেছি আমি এখন ইনশাআল্লাহ, এবং কলেজের যে কয়জন ইংলিশ ভালো পারে তার মধ্যে আমি একজন স্যার এখন ইনশাআল্লাহ। কেন পারবি না তুই? কেন পারবি না? তোকে কি আমি তো ধরে 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 পড়াচ্ছি, কেন পারবি না তুই? এই কেন পারবি না? কারণ আমি এত তাড়াহুড়া করে পড়াই না,
আমাদের নাজমুল স্যারও এত তাড়াহুড়া করে পড়াই না, এত তাড়াহুড়া করার জন্য আমরা আসিও না এখানে। আমরা যে স্টুডেন্ট তাড়াহুড়া চায়, ভাই তুমি যাও গে, সরো তো তোমার এখান থেকে। এই যে একটু কথা বলতো, পড়াচ্ছি, কথা দেখিস, পড়াচ্ছি, একটু যখন পড়াচ্ছি আলহামদুলিল্লাহ সবাই ওরে বাবা সব আসছে এটা। আর স্যার যখন একটু পড়াবাতে একটু এক্সট্রা কথা হয়েছে, দরকার নাই তোমার মতো স্টুডেন্ট। ও স্যারের কাছে আসো, শুধু স্যার একটু খালি একটু পড়াটা দেওয়া, স্যার একটু পড়াবে, শেষ। এসে বাইরে স্যার একটু কথা কইতে গেলে একটু যদি মানে আমাদের একটু একটা কোর্স চলছে একথা বলতে গেলেও আইসে মার্কেটিং করবার। এই তা তোরা যদি না জানে তুই আইসিস কেমনে? তুই আমারে চিনছস কিভাবে? আমি পড়াই, যদি না পড়াইতাম, অনলাইনে যদি না আসতাম, তুই আমার পাইতে কিভাবে? আমি তোরে যেটুকু উপকার করতে তুই কেমনে পাইতে? তুই এটা তা প্রচার আমার করতে হবে না? আমার বলতে হবে না যে আমি এটা করাই? এই আমার কথা আমি না কইলে কবে কিনা? তুই এসে কবি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট আমার কাছে প্রায় দিনই, স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনার জন্য মন থেকে দোয়া আসে। অসংখ্য স্টুডেন্টের কমেন্টস, অসংখ্য স্টুডেন্টসের মেসেজ পাই, ফোন পাই, স্যার আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, প্রাণ খুলে স্যার দোয়া করি। স্যার যখনই নামাজ পড়ি আপনার জন্য দোয়া আসে। কেন রে এত দোয়া কেন আসে? স্যার স্যার আগে কিছুই পারতাম না, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া চলো আমরা এখন বরিশাল বোর্ড 2023 সালের কোশ্চেনটা অ্যানালাইসিস করে আসি। দেখো কত সহজ, দেখবে এখন কত সহজ লাগবে তোমার কাছে। আসো, আগামীকাল আরো 5টা ন্যারেশন করাবো, 5টা বোর্ড কোশ্চেন সলভ করাবো, দেখবা তোমার কাছে ন্যারেশন মনে হবে পানি পানি, যারা পিছনে সবগুলা ক্লাস করেছো। ওকে ভাইয়া আয়, কি বলা হচ্ছে? হাউ ইজ ইউর মাদার? হাবিব, হাবিব তোর মা কেমন আছে রে হাবিব? বলা হচ্ছে। কে বলছে এই কথা? ফাহিম, ফাহিম বলছে। এটা ফাহিমের কথা। শি ইজ বেটার টুডে, আজকে সে ভালো আছে। সেইড হাবিব, হাবিবের কথা বললো, হ্যাঁ আজকে মা ভালো আছে। ডিড ইউ টেক হার টু এনি ডক্টর? তুমি কি তার কেন ডাক্তার দেখাইছো? তোমার মারা ডাক্তার দেখাইছো? ইয়েস, হ্যাঁ দেখাইছি। অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্সরে হার, তার একটা এক্সরে দিয়েছে, এক্সরে করতে দিয়েছে। নাও টেক আ গুড কেয়ার অফ হার, তার কিন্তু ভালো কেয়ার নিবা, যেহেতু মা একটু অসুস্থ, একটু কেয়ার নিবা। and ensure, নিশ্চিত করো, all medications, মানে যতগুলা মেডিসিন দিছে ডাক্তার, যত প্রস্তাবনা দিয়েছে, যেগুলা যেভাবে যা করতে বলেছে সব ঠিকঠাক মতো করিও। অ্যাজ প্রেসক্রাইবড, যেভাবে সে প্রেসক্রিপশনে সুন্দর করে বলে দিয়েছে সব কথাগুলা তুমি সুন্দর করে মানিও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সেইড ভাই, ভাই অফকোর্স, অবশ্যই, থ্যাংক ইউ আল্লাহ। সেইড হাবি, হাবি বললো তোমাকে অনেক অনেক অনেক, এক বালতি ধন্যবাদ আমি তোমাকে দিলাম। আচ্ছা, এটা বলা হলো। সো চল আমরা এখন এটা কিভাবে কি করব আমরা একটু চলে যাই, একটু দেখার চেষ্টা কর, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, বলা হচ্ছে তাহলে দেখ, সেইড ফাহিম, ফাহিমকে হাবিবকে জিজ্ঞাসা করছে, তার মানে কি প্রশ্ন করছে। এই দেখ ফাহিম হাবিবকে প্রশ্ন করলো, এ দেখ আক্স, দেখছিস ভাইয়া? ফাহিম আক্সড হাবিব, খেয়াল কর, ফাহিম আক্সড হাবিব। এরপর আমরা চলে আসলাম, তাহলে রিপোর্টিং ভার্বের কাজ শেষ। চলে আসবে এরপরে ইনভার্টেড কমা, এন্ড ইনভার্টেড কমা মধ্যে এসে দেখতেছে এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাবল কোশ্চেন দেখবো, দেখতে পাচ্ছি এটা আসছে, সো দিয়ে দিলাম, দেখছিস সেটা। আচ্ছা, ইজ থাকলে কি ওয়াজ, এই যে ইয়োর মাদার, ইয়োর মাদার, এই জায়গাটাতে আমি একটু কথা বলবো। ইয়োর মাদার মানে কি? হিজ মাদার, এই যে হিজ মাদার, এই ওয়াজটা তোরা এখানে না দিয়ে এই জায়গাটিতে দিবি, ঠিক আছে। এইভাবে দেখ, বাক্যটা হচ্ছে হাউ হিজ মাদার ওয়াজটা এখানে দিস না, ওয়াজটা এখানে দিস না। হিজ মাদার মানে এই যে সাবজেক্ট, এটা তো সাবজেক্ট, কথা বুঝে, এটা তো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা যেতে অ্যাসার্টিভ করব, তাহলে হিজ মাদার, হিজ মানে কে? হিজ মানে কে? হাবিব, 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 তাই না? আচ্ছা, হাবিবের হিজ মাদার। ওকে, দেখো এই বাক্যটা তো ক্লিয়ার কিনা, এই বাক্যটা ক্লিয়ার কিনা? স্যার হি অথবা সি এর পাশে কি ব্র্যাকেটের নেম লিখতে হবে নাকি হাবিব? ভাই এটা নেম লেখার চাইতে তোমার ওইখানে ওই যে হি সি
অথবা তুমি না এটা লিখে দাও, ইঙ্গিতে বুঝাই দেওয়াটা ভালো, ইঙ্গিতে বুঝাই দেওয়াটা ভালো, ইঙ্গিতে বুঝাই দেওয়াটা ভালো। স্যার এখানে কি অ্যাড্রেসিং হিম অ্যাজ হাবিব হবে না? না এখানে দিও না, না না এখানে দেওয়ার দরকার নেই, এখানে দেওয়ার দরকার, কারণ এখানে হাবিবকে হাবিব বলে সম্বোধন করছে ওরকমটা না, এটা সম্বোধন ওই রকম কিছু না। কিরে হাবিব কি অবস্থা, তোর মা কেমন আছে, এরকমটা কথা। আর যদি হাবিবকে আমি বলতাম, হাবিবকে মনে করে যে ভাই বলে সম্বোধন করতাম, হাবিবকে আমি অন্য কিছু বলে সম্বোধন করতাম, এরকম কিছু যদি হইতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং হিম অ্যাজ হাবিব এরপরে বাকি কথা লিখতাম। ঠিক আছে রাফিয়া, আশা করি বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা গেল। এরপর দেখ বলছে শি ইজ বেটার টু দে সেইড হাবিব, তাহলে হাবিবের উত্তর দিছে, হাবিব রিপ্লাইড, ইনভার্টেড কমা থেকে কি দিলাম, এই দেখ দ্যাট দিলাম, দেখছিস? এই যে শি ইজ থাকলে ওয়াজ, এই বেটার টু ডে, এই দেখ বেটার টু ডে থাকলে কি দেওয়ার কথা, দ্যাট ডে, এই দিয়ে দিলাম দ্যাট ডে, শেষ। ডিড ইউ টেক কেয়ার হার টু এনি, তাহলে কি কিছু টেক কেয়ার কিছু নাও, এটা আবার জিজ্ঞাসা করছে না, এটা ফাইভ আস্কড এগেইন, মানে কি আবার জিজ্ঞাসা করলো, যেহেতু তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখ খেয়াল করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি দিই, ই ভাতা বা ওয়েদার, যেহেতু এখানে ডাবলএস কোশ্চেন নাই, ওয়েদার তো এখানে দে, তো মন চাইলে ইফ দিস, কোনো সমস্যা নাই। আচ্ছা ডুর গোষ্ঠী যা, এই ডিডের গোষ্ঠী চলে গেল, শেষ। ইউ মানে দিলাম এখানে হি, মানে হাবিব, টেক এখানে তো টেক না, এইখানে এখানে টেক নাকি টুক, মূলত কি ওই যে যেহেতু ডিড আসছে তুমি এখানে মূলত কি টুক, তাহলে হ্যাড টেকেন, এই দেখ হ্যাড টেকেন, দেখছিস? এই যে হার, হার তো থার্ড পারসন, থার্ড পারসন করে পরিবর্তন করতে হয় না, টু এনি ডক্টর, দেখ টু এনি ডক্টর করে চেঞ্জ নাই, খেয়াল করছিস? ইয়েস ইয়েস বলছে, আরো কিছু বলছে, তার মানে হাবিব রিপ্লাইড অ্যাফার্মেটিভলি দিবি নাকি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, এটা দিতে পারিস, অ্যাফার্মেটিভ, হ্যাঁ অ্যাফার্মেটিভ, অ্যান্ড টোল্ড বা অ্যান্ড সেইড দ্যাট, যা মন চাই দিতে পারিস। এই জায়গাটা দেখ একটু খেয়াল করে, হাবিব রিপ্লাইড অ্যাফার্মেটিভলি অ্যান্ড টোল্ড দ্যাট হতে পারে, অথবা হাবিব রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট হতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যার কথা বুঝে। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো তাহলে কোন পর্যন্ত আসলাম, এই যে এই পর্যন্ত আসলাম, দা ডক্টর, এই দিলাম দা ডক্টর, দেখছিস? এই যে হ্যাজ, তাহলে হ্যাজের জায়গায় কি দিবি, হ্যাড, এক্স রে, এই দেখ এক্স রে, দেখছিস? এক্স রে কই, এক্স রে, এক্স রে, ঠিক আছে? এই হার থার্ড পারসন, এই থার্ড পারসন, শেষ। হ্যাঁ এরপরে নাও টেক আ গুড কেয়ার অফ হার এন্ড এনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইব সেইড ফাহিম। বলতো এই বাক্যটা ফাহিম কি করছে, উপদেশ দিছে না, উপদেশ দিছে, অ্যাডভাইস করছে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝছিস কিনা একটু বলতো, এটা বুঝছিস কিনা একটু আমাকে বল। এটা কি এই যে নাও থেকে শুরু করে, নাও থেকে শুরু করে তোর বাকিটুকু যে বলতো, একটু ভাইয়া কোন সেন্টেন্স একটু বলতো, একটু বলতো, একটু বলতো, একটু বল। থ্যাংক ইউ সো মাচ। সো একটু খেয়াল করে দেখ, ফাহিম সাজেস্টেড, আমি সাজেস্ট দিতে পারি, অথবা এখানে অ্যাডভাইস দিতে পারি, কথা বুঝে, সাজেস্ট দিতে পারি অথবা অ্যাডভাইস দিতে পারি। হ্যাঁ ফাহিম অ্যাডভাইসড হাবিব, ইয়া দিল। হ্যাঁ আচ্ছা তোরা জানিস, আর এটা বলো তো ভাইয়া, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কে বসে? ইম্পারেটিভ সেন্টেন্সে, জি থ্যাংক ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কে বসে বলো, কে বসে বলো তো ভাইয়ারা? ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কে বসে? ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কে বসে? কে বসে? থ্যাংক ইউ সো মাচ, টু বসে, তাই না ভাইয়া? এই দেখ তাহলে এটা উঠে গিয়ে এই দিয়ে দিলাম টু, দেখছিস? এই দেখ নাও, নাও আসছে, নাও এর জায়গায় আমি দেনটা এই লাস্টে দিয়েছি, দেনটা আমি লাস্টে দিয়েছি, তুই আগেও দিতে পারিস, সমস্যা নেই। এ দিলাম টেক, এ দেখ এ দেখ গুড, এ দেখ কেয়ার, এ দেখ অফ, এ দেখ হার, দেখছিস? এই এন্ড এর জায়গায় দিলাম এন্ড, ওই নাও এর জায়গায় দেনটা আমি এখানে দিছি। এই দেখ আবার আরেকটা আসছে না, যেহেতু ইনভার্টেড, আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই দেখ এই কি দিয়েছে আরেকটা টু, এ দেখ এনশিওর অল মেডিকেশনস, দেখে এই যে অল মেডিকেশনস, দেখছিস? হ্যাঁ অ্যাজ প্রেসক্রাইবড, অ্যাজ থাকলে দিতে হয় দ্যাট, দিলাম এখানে দ্যাট, প্রেসক্রাইব আসছে V2, খেয়াল কর V2, বির তো হ্যাড প্লাস V3, হ্যাড প্রেসক্রাইবড, হ্যাড বিন দরকার নেই, এখানে বিন দরকার, হ্যাড প্রেসক্রাইবড V3, ঠিক আছে? ওকে, এখানে বিন দরকার নেই। আচ্ছা এরপর দেখো, অফকোর্স অবশ্যই, থ্যাংক ইউ আ লট অফ সাইড, তাহলে অবশ্যই 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 ওকে হাবিব
কি অ্যাজার্ট, অবশ্যই নিশ্চিত করলো। এ দেখ অফকোর্স থাকলে কি দিতে হয়, তাহলে আমি শিখাইনি। এটা পরিস্থিতি বিবেচনায় তোকে খেয়াল করতে। এরকম আরো বেশ কিছু 2-4টা আসতে পারে, এক্সট্রা কিছু বিষয় ঝামেলাপূর্ণ, এগুলি আপনি প্র্যাকটিসের মাধ্যমে শিখবেন। দেখো হাবিব বললেন অফকোর্স, তার মানে কি হাবিব এজার মানে কি নিশ্চিত করলো হিম, তাকে মানে ফাহিমকে নিশ্চিত করলো। হ্যাঁ, আর কি বলে এন্ড থ্যাংক ইউ থাকলে তো মনে থাকার কথা, থ্যাংক দিতে হয়, তাই না? থ্যাংক, এ দেখো হিম ফাহিমকে এলট তো কোনো চেঞ্জ নেই, এই এলট। আর ইউ মানে তো তোমার এই যে হিম। বলো ক্লিয়ার কিনা? স্যার সেট দিলে হবে? হবে। স্যার সেকেন্ডটা তো কেন হইছে? সেকেন্ড কোথায় পাইলি? এখন বলো ক্লিয়ার কিনা? আমি একদম টাস করে খুব দ্রুত তোদের একটু দেখাই দিই। দেখ একটু দেখ, এই দেখ একটু খেয়াল করে। ফাহিম হাবিব আক্সড, হ্যাঁ ওকে গেল, শেষ। হাউ দেখছিস, ইওর মাদার মানে হিজ মাদার, ওয়াজটা এখানে দিয়ে দিবি, শেষ। হ্যাঁ দেখ এরপর দেখ খেয়াল করে, এই যে হাবিব রিপ্লেট দিছে, হাবিব রিপ্লেট ইনভার্টেড কম উঠে গিয়ে দিলাম এখানে দ্যাট। এ দেখ সি ইজ থাকলে ওয়াজ, বেটার টুডে, এটা বেটার দ্যাট দে, টুডে থাকলে দ্যাট দে, ঠিক আছে? আবার প্রশ্ন করছে ফাইভ মার্কস এগেইন, হ্যাঁ যেহেতু এটা ইন্ট্রোগেটিভ, কি দিলাম ওয়েদার, তুই ইফ দিতে পারিস, সমস্যা নেই। ডিডের গোষ্ঠী কাটা, এই ইউ হয়ে গেল হি, এখানে টেক না, তাহলে মূলত কি টুক, তাহলে হ্যাড টেকেন, দেখছিস হ্যাড টেকেন। এ দেখ হার টু এনি ডক্টর, শেষ। হ্যাঁ ইয়েস উত্তর দিচ্ছে হাবিব রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট, এ পর্যন্ত বলছিলাম তুই দিতে পারিস সেটা। হাবিব রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট, তবে এন্ড টোল্ড দ্যাট বলতে পারি, সমস্যা নাই। দ্যাট গেল। এ দা ডক্টর দিলাম এখানে, দা ডক্টর হ্যাজ আসলে কি হ্যাড এক্স-রেড, এ দেখ এক্স-রেড, ঠিক আছে? এই হার এই থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল, শেষ। এই উপদেশ বানিয়ে দিছে ফাইম সাজেস্টেড অথবা অ্যাডভাইস হাবিব, ইনভার্টেড উঠে কি বসে টু, এই কি নাও সমান দেন, আমি এখানেও দিতে পারতাম, আমি অ্যাডভার্ব যেহেতু তুই শেষে দেওয়াটাই ভালো, আমি শেষে দিয়েছি, তুই চাইলে এখানে দিতে পারিস, সমস্যা নাই, আহামরি গুনাহ হবে না। টেক আ গুড টেক কেয়ার অফ হার, এটা টেক আ গুড কেয়ার অফ হার, ঠিক আছে? এটা দেখ আবার, এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এমনকি আরেকটা ইম্পারেটিভ, এ দেখ আরেকটা টু দিয়েছি, এনশিওর, দেখ এনশিওর অল মেডিকেশনস, এই এস থাকলে তো দ্যাট, হ্যাঁ এখানে কি প্রেসক্রাইব ভি2 আইছে, তাহলে এখানে কি হ্যাড প্লাস ভি3, ঠিক আছে? এরপর হাবিব কি অ্যাসার্ড হিম, মানে কি এই যে অফকোর্স এর বদলে দিলাম এটা, হ্যাঁ এন্ড থ্যাঙ্কড, এই যে থ্যাঙ্ক ভি2 হয়ে গেল, ইউ হয়ে গেছে হিম, এলট। এখন বল ক্লিয়ার কিনা? ও স্যার সেকেন্ড টুটা কেন হয়েছে? ও আচ্ছা, এই যে সেকেন্ড ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে এই যে টেক আ গুড কেয়ার অফ হার, এই দেখো ভাইয়া এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার এনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইব, এটা কি আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা দুইটা টু দিয়েছি। স্যার টু না দিলে কি এনশিওর হইতো না ভাইয়া? কারণ এন্ডের পূর্বে এবং পরে একই করতে হবে, এই জন্য তো টু দিয়েছি আমরা। দেখেন তুমি টু না দাও ভাইয়া, যদি এখানে তুমি টু না দাও তাও হবে, টু না দিলেও হবে, কিন্তু এনশিওরই দিতে হবে। তখন তোমাকে বুঝতে হবে এন্ডের পূর্বে এই যে টু টেক আসছে, তবে এখানে মূলত টু এনশিওর এটাই আছে। টুটা না দিলে অনেক টিচাররা না দিলে মার্কস দিবে, কিন্তু এনশিওর দেওয়া যাবে না, খবরদার এনশিওর দিবে, কারণ এন্ডের পূর্বে তুমি ইনফিনিটিভ, ওখানে পরোক্ষভাবে ইনফিনিটিভ থাকবে, তুই এনশিওর দিয়ে দিলে তো ভি2 হয়ে গেল। বুঝছো কিনা? ক্লিয়ার এখন? এই বলো ক্লিয়ার কিনা, একটু বলতে হবে ক্লিয়ার কিনা, একটু আমাকে বলতে হবে ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। হিজ মাদার ডাবল কিস, দেখ একটু খেয়াল করে, এই যে ইয়োর মাদার নিয়ে তো কোনো ঝামেলা নাই। ইয়োর মানে কাকে বোঝানো হচ্ছে? হাবিবকে না। এই হাবিবের এটা কি ছিল? হির পসেসিভটা কি ছিল? হিজ, এই জন্য এখানে হিজ বসছে। মূলত এই ইয়োর দ্বারা কাকে? হাবিবকে বোঝানো হচ্ছে, তাহলে হাবিবের পসেসিভটা কি? হিজ, কারণ হাবিবের প্রোনাউন হচ্ছে হি, আর হির পসেসিভ হিজ, এই হচ্ছে বিষয়।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো আমাকে একটু বলো, আমরা আজকে যে 3টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলাম, আজকে যে আমরা 3টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলাম, তথা তোমার বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং রাজশাহী বোর্ড, এই 3টা বোর্ড আর গতকালকে করিয়েছিলাম হচ্ছে তোমার 2টা বোর্ড। হ্যাঁ, এই 3, 2, 5টা বোর্ড, মনে করো এই 5টা বোর্ডই তোমার, সাপোজ এই 5টা বোর্ডের ভিতর থেকে তোর বোর্ড কোশ্চেন আসলো, এই 5টা বোর্ডই তোর মনে কর যে একটা 5টার মধ্যে থেকে তোর একটা দিয়ে দিল, তখন তুই 5-এর মধ্যে কত পাবি? বল। মনে কর এই 5টা বোর্ড কোশ্চেন তোর আসলো, এই 5টা বোর্ড কোশ্চেনের ভিতর থেকে তোরে বললো যে তোমাকে আমি যে 5টার ভিতর থেকে যে কোনো একটা দিব, তাহলে তুমি 5-এর মধ্যে কত পাবা? আমাকে একটু বলো, 5-এর মধ্যে কত পাবো তাহলে? ফাহমিদা 5 পাবে, বিলকিস 5, অল ক্লিয়ার স্যার, 5-এ 5। নাসরিন আক্তার ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ 5ই পাবো, 5-এ 5ই পাবো ইনশাল্লাহ। রাফিয়া, ঋত্বিক বর্মন 5ই, কাজী তানজিনা সুলতানা 5, আইএস আরাফাত ইনশাল্লাহ 5 পাবো, ইমন আহমেদ 5ই পাবো, 5-এ 5 পাবো ইনশাল্লাহ। সিনিক ধারায় 5-এ 5 পাবো, কণিকা 4 পাবো মেবি ইনশাল্লাহ, তাও আল্লাহ ভালো জানেন। 5-এর মধ্যে 5 পাবো ইনশাল্লাহ, 5 থেকে 5 পাবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, আচ্ছা ওকে। রাহুল সরকার কান বেছে দিবেন একটা, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি তোমাদেরকে বলবো, আমি তো ধরো আগামীকাল আমি আরো করাবো তোমাদের এই সিরিয়ালে, ধরো যশোর বোর্ড করাবো, সিলেট বোর্ড করাবো, কুমিল্লা বোর্ড করাবো, হ্যাঁ চট্টগ্রাম বোর্ড করাবো, এই 4টা তো করাবোই, সাথে 2022 সালে আমি একদম এক কথায় তোমার সিরিয়াল অনুযায়ী আসবো। অথবা ধরো 23 সাল পুরোটা করাই দিলাম। এরপরে তোমাদের কাজ হবে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে ভাইয়া তোমাদেরকে একদম বিনীত অনুরোধ করব, 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত অল বোর্ড কোশ্চেন, ঠিক আছে, অল বোর্ড কোশ্চেন তোমার কমপ্লিট করতে হবে। যদি কেউ গোল্ডেন এ প্লাস যদি পেতে চাও, তাহলে তোমাকে 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত সমস্ত বোর্ড কোশ্চেন আমি যেভাবে ধরে তোমাকে বিশ্লেষণ করাচ্ছি এবং অর্থ ক্লিয়ার করে দিচ্ছি, এভাবে করে অর্থ ক্লিয়ার সাথে এভাবে করে বিশ্লেষণ করতে হবে, তাহলেই তুমি ভাইয়া অনেক 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 ভালো পারবা। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার এ প্লাস আসবে, এবং তোমার আমি 100%-এরও আমি কি বলবো, আরো কোটি % গ্যারান্টি, তোর বোর্ড পরীক্ষায় তুই হুবহু কমন পাবি। আনকমন বলতে কোনো শব্দ তোর থাকবে না, তোর সব কমন পড়বে। কথা ক্লিয়ার? এখন আমাকে কথা দিতে হবে, তোরা কে পারবি, বইয়ে কিনি নাই এখনো, এবার 16 থেকে 23 পর্যন্ত প্র্যাকটিস তো দূরে থাক। আচ্ছা, তোমার কান পিছে দিবা না একটা, হ্যাঁ কইনকিয়া। আচ্ছা ওকে, কে করবা একটু আমাকে বলো, কে করো? জি স্যার ইনশাল্লাহ 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত, 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত সবগুলা তোমরা করবা। কে করবো বলো? ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা সবাই করবা। এবং আমি সর্বশেষ তোমাদেরকে আবার একটু বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে বিজয়ের মাস উপলক্ষে তোমার 20 ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ এখানে 16 না 20 হবে, 20 ডিসেম্বর পর্যন্ত যে অফারটি চলছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই দ্রুত জানিয়ে দাও। হ্যাঁ ইনশাল্লাহ, আমাদের তো জানো যে পিছনে যে ক্লাসগুলি হয়েছে এগুলা রেকর্ড আকারে গ্রুপে সাজিয়ে দেওয়া আছে, কারণ এখন আলহামদুলিল্লাহ আশা করছি এই অফারটি তারা লুফে নিতে পারবে। এইচএসসি 24 মাত্র কমার্সের অল সাবজেক্ট মাত্র 2000 টাকা, 3বার রিভিশনের সুযোগ পাচ্ছে। বাংলা ইংলিশ আইসিটি মাত্র 1000 টাকা, হ্যাঁ 1500 টাকার জায়গা মাত্র 1000 টাকা এখন তারা সুযোগ পাবে। আর এইচএসসি 25 যারা আছে তাদের কমার্সের অল সাবজেক্ট হচ্ছে 3000 টাকার কোর্স ফি মাত্র এখন 2500 টাকা। আর বাংলা ইংলিশ আইসিটি এই কোর্সটিতে তোমার দেখা যাচ্ছে 1500 টাকা থেকে মাত্র 1200 টাকা।
তার মানে তোমার কমার্সের যারা অল সাবজেক্ট নিবে তাদের জন্য কিন্তু বাংলা ইংলিশ আইসিটি অটো। খবরদার এটা আবার ভুল বুঝো না, এটা যে এইটা তাহলে এইটাও কিনবো এটাও কিনবো, ভাই এটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ না যে বাংলা ইংলিশ আইসিটি আছে? এটার মধ্যে তো বাংলা ইংলিশ আইসিটি আছে। সুতরাং কমার্সের অল সাবজেক্ট কেনা মানে তুমি দুইটাই কিনে ফেলানো, এই টাকার মধ্যে তুমি সব পেয়ে যাবা। ঠিক আছে ভাইরা, তো ভালো থেকো। স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ইজি ইংলিশ। আমার পেজের নাম যা, ইউটিউব চ্যানেলের নামও তা, আমাদের গ্রুপের নামও তা। তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলেও বেশ কিছু ক্লাস দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। ওকে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। দেখা হচ্ছে আমাদের আগামীকাল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগামীকাল আমি আর 5টি বোর্ড কোশ্চেন, হ্যাঁ 4 থেকে 5টি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাবো, তাহলে ইনশাআল্লাহ একদম, তাহলে আমি আগামীকালকে ক্লাসে ন্যারেশনের একদম টোটাল একটা সামারি দেবো, ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।